الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل মাশাআল্লাহ জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা मुहम्मद जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए. सुभानअल्लाह. जबान खुले बोलें सुभानअल्लाह. जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए. बूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए. जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए. अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह जबान खुले मौलाना मुहम्मद व अला सय्यिदिना এ আমার খাল্লার বাবারা ভাইয়েরা বন্ধুরা জবানটা খুলে বলেন আমরা কি পড়তেছি এখন? দরুদ শরীফ পড়তেছি. দরুদ শরীফ পড়লে লাভ হয় নাকি লস? এই আওয়াজে মানি না. জবান খুলে বলেন লাভ নাকি লস? আমি তো জানতাম আমারে মাগরিবের পরে সময় দেওয়া হবে, মানুষগুলার সজাগ পাইতাম. আমি তো জানি না 12টার সময় না দিবে, মানুষগুলা ঘুমাই রয়েছে, মানুষগুলার জাগানো দরকার, ঠিক না? তো জবান খুলে জবানটা খুলে আওয়াজ দিয়ে আমারে বুঝাই দেন আমরা ঘুমাই নাই. আজকে জান্নাতের বাগানে আপনারা সজাগ, আমারে বুঝাইতে হবে. রাজি আছেন তো? আগে বলেন আমরা এখন কি পড়তেছি? এই দুই জিন্দা মানুষের আওয়াজ. তো জবান খুলে বলেন না কি পড়তেছি? দরুদ শরীফ পড়তেছি. লাভ না লস? সিহাসিফতার কিতাব তিরমিজি শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবান দিয়ে বলতেছেন, এ দুনিয়াবাসী শোনো শোনো শোনো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর কোনো একটা আশিক উম্মত, কোনো একটা পাগল উম্মত আমি নবীকে মহব্বত করে ভালোবেসে যত বেশি 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 দরুদ শরীফ পড়বে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মতটা আমি নবীর তত কাছাকাছি হয়ে যাবে. যেই কঠিন ময়দানে মাশারে আপন বাবা তার সন্তানকে চিনবে না, গর্ভধারিণী মা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন ময়দানে মাশারে আমার দয়াল নবীর কাছাকাছি থাকার দরকার আছে না নাই? যদি থাকে তাইলে বাবা দরুদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে? খামখেয়ালি না মহব্বতে? এ বন্ধুরা আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের দেওয়ানা নবী, এই মুহূর্তে আপনি আমার অবস্থা দেখার ক্ষমতা আমার আল্লাহ দিছে কি দিছে না? তাহলে আসুন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে প্রাণ ভরে দিল উজাড় করে আমার নবীর প্রেমে দরুদ পড়ি. আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে বাজান
মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা পাথরে কালিমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুবাগ হয়ে যায় ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই বলুন আল্লাহ মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া সাইলা ইলাহা ইল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا حق لا إله إلا الله لا إله ولا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার খাল্লার বাবারা ভাইরা বন্ধুরা গো, জানতে চাই জবানের মালিক কে? জবানটা খুলে বলেন জবানের মালিক কে? এই জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? এই জবানে খাবার খাওয়ার শক্তি দিয়েছেন কে? এই জবানে গালি দেওয়ার শক্তি দিয়েছেন কে? বন্ধুরা আমার, এই জবান দিয়েছেন আল্লাহ ভালো কাজ করার জন্য, গালি দেওয়ার জন্য নয়। ঠিক না ঠিক? আল্লাহ যে এত মহব্বত করে আপনারে আমার এত সুন্দর একটা জবান দিছে, এই জবানের হক আদায় করতে যাইয়া যদি আমার আল্লাহর নামের জিকির করি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা আছে? আমার বাবা যখন সন্তান তার বাবারে আব্বা কয়া ডাক দেয়, সন্তানের ডাকে বাবা খুশি হয়ে যায়। ঠিক না ঠিক? আমার বাবারা এই জবান দিয়ে যখন গর্ভধারিণী মা
মাকে যখন মা বইলা ডাকে মা খুশি হয়ে যায়। ঠিক তদ্রুপ আমাদেরকে যে আমার আল্লাহ আমাদেরকে যে বানাইছেন, আমরা তো হইলাম গোলাম গোলাম গোলাম। আমাদের মনিবের নাম কি? জবান খুলে বলেন মনিবের নাম কি? তাইলে গোলাম যদি মনিবের নাম ধরে ডাক দে, আমার মনিব খুশি হবে না বেজার হবে? তাহলে আসুন আমার বাবা, আল্লাহর নাম নিতে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। যে আল্লাহ খাওয়াইতে পারে, যে আল্লাহ পেট ভরাইতে পারে, যে আল্লাহ এত সুন্দর সুখে শান্তিতে আমাদেরকে রাখতে পারে, ওই আল্লাহর জিকির করলে আমার মনে হয় খাল্লা গ্রামে কোনো অসুবিধা হওয়ার কথা না। কোন অসুবিধা আছে? তাহলে আসুন আমার বাবারা, আমার দয়াল আল্লাহ ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে দরদি কেউ না, আই গো মুমিন ভাই। নবী বিনে আপন কেহ না, আই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ নাই, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ইয়া হাবিলি উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মত সারা নবী কিছু বুঝে না, মারহাবা। আল্লাহ আল্লাহ। ইয়া হাবিলি উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝে না, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রাহমাতুল লিল আলামিন শাফিয়াল মুজনিবিন, ঘোষণা দিয়াছেন আল্লাহ আই গো মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নবী বিনে দরদি কেউ নাই, আই গো মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে আমার নবীজি আপন, মারহাবা। আল্লাহ আল্লাহ। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে আমার নবীজি আপন, মারহাবা। আল্লাহ আল্লাহ। নবীজি কে জানেন চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কই তাহারি মান্না, আই গো মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খাল্লার
জনাব লাল মিয়া আমিন ও নীল মিয়া দারোগা সাহেবের বাড়িতে আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি মিলাদে মুস্তাফার মাহফিলে উপস্থিত আছেন আপনাদের এই খাল্লা আলিয়া মাদ্রাসার সম্মানিত সুপার এবং সহ সুপার সহ সাবেক সুপার সাহেব মুবাল্লিগুল উলামায়ে কেরাম। আসলে পোস্টার থাকলে জিনিসটা সুন্দর হয়। মুবাল্লিগুল উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বাবারা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরাল থেকে সম্মানিত আমার সরলা অভলা মুমিনা মা ও বোনেরা, সকলের খেদমতে এই মদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান রব্বে কারীমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকে আজিম শান দুনিয়ার জমিনে জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই জবানটা খুলে সমস্ত নীরবতা ভেঙে দিয়ে, স্তব্ধতাকে ভেঙে দিয়ে আমার রবের শুকরিয়া আদায়াতান আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে পড়ুন না আলহামদুলিল্লাহ। আর মায়ার সুরে বলেন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম, যিনি সাকি কাউসার শাফি মাহশর, যিনি গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা, যিনি বাঁচানে ওয়ালা, যিনি উম্মত ছাড়া কোনো কিছু বুঝে না, 63 বছর জিন্দেগি শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো রওজায়ে পাকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। শুধু তাই না, কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই কঠিন ময়দানে মাহশরে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে ইয়া নাফসি বলে কাঁদবে, কিন্তু একজন উম্মতের দরদি, উম্মতের জান ও ঈমান, শাফাআতের কান্দারি, নূরে মুজাসসাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে, আল্লাহ নামের কোনো তাসবিহ নয়, রহমান গফফার সাত্তার নামের কোনো তাসবিহ নয়, একটাই মাত্র তাসবিহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবীজির নুরানি কদম মোবারকে এই গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি, তার চেয়েও অনেক বেশি দরুদ আর সালাম। সকলে জবানটা খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমার কথা যদি ভালো না লাগে আমার দোষ নাই, কিন্তু হ্যাঁ আমারে আনছে, আমি ওই রকম ভালো বলে ওয়াজ করতে পারি না। এতক্ষণ যা শুনছিলেন ওয়াজ, এখন কিছু আওয়াজ হবে, অসুবিধা নাই তো? কি বলেন? আগে দেখলাম চুক্তি করে নিতে ওয়াজ করতাম না, বলে আওয়াজ করা অসুবিধা নেই। আমার বাবারা, আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন খুব সুন্দর ভাষায় বোঝাচ্ছিলেন রমজান মানে কি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। রমজান মাস এমন এক মাস, যেই মাসের মধ্যে শাশ্বত বাণী আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ নাজিল হইছে। ঠিক না বেঠি? পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে, কোন নবীর উম্মতকে এরকম মাহে রমজানের মতো এত বড় নিয়ামত আমার আল্লাহ কোন নবীকে দেন নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দুজাহানের বাদশা দয়াল নবী মুস্তাফা এবং তার উম্মতের জন্য আমার আল্লাহ রমজান মাসের ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, অন্য কোন নবীর উম্মতকে এত সুন্দর মাস দেয় নাই, এত বরকত, এত ফজিলত, এত রহমতের মাস আমার আল্লাহ দেয় নাই। ও বন্ধুরা আমার,
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার যুগের নবীদের কাহিনী শোনায়, আমার আগেকার যুগের নবীদের ঘটনা শোনায়। নবী ডাক দেখো, নবী গো শুনেন না একটা বিষয়। ওই মুসা নবীর জামানায় এক মহিলা রাস্তার মধ্যে বসে বসে কান্না করে। কোথায় কান্না করে? রাস্তার মধ্যে বসে বসে কান্না করে। মুসা নবী যায় জিজ্ঞেস করে, মা গো মা, আপনি জায়গার মধ্যে বসে কান্না করতেছেন কেন? বলে, কান্দি কি আর সাধে, আমার ছোট বাচ্চাটা মারা গেছে। মুসা নবী ডাক দেখো, মা আপনার ছোট বাচ্চার বয়স কত ছিল? আমার মুসা নবীর এই কথা শুনে না বুড়ি মা কই, বেশি হয় নাই, মাত্র 4500 বছর। কত বছর বুঝেননি কথা? এটাও ছোট বাচ্চা, বড় ডানা কিন্তু উল্টা। ওই ছোটটার বয়স কত ছিল? 4500 বছর, মারা গিয়েছে। যদি ওই ছোটটার বয়স 4500 বছর হয়, তাহলে যেই বেডি, যেই মহিলা, যেই মা তারে গর্ভে ধারণ করছে, ওই মায়ের না জানি কয় হাজার বছর, ঠিক না? তারা সম পাইছে বেশি, তারা সম পাইছে বেশি, ইবাদত বন্দেগীও করছে বেশি। কিন্তু আমরা তো রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমাদের জীবনে এত সময় নাই। মাত্র গড়ে গড় আয়ু এখন 58 বছর। গড় আয়ু হলো মাত্র 58 বছর। আমার নবীরে যখন এই কাহিনী শোনায়, আমার নবীজি খুশি হওয়ার বদলে আরো বেজার হয়ে গেছে। আমার নবীর মনটা কালো হয়ে গেছে। আমার নবীর মনটা যে কালো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি জানে না? আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, নবী গো, নবী গো, আপনি কেন এরকম ভাবে মন বেজার করে নিয়েছেন? আপনি কি জন্য মন বেজার করছেন আমি তো জানি। আপনি টেনশন করিয়েন না গো নবীজি। আগেকার যুগের উম্মতেরা বেশি লম্বা হায়াত পাইছে, এই জন্য বেশি বেশি ইবাদত করছে। আপনার উম্মতেরা কম হায়াত, তারা কি বেশি ইবাদত করতে পারবে? ও নবী গো, আপনি টেনশনের কারণ নাই। আমি আপনাকে এমন একটা রাত প্রদান করলাম, এমন একটা রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য দিয়া দিব। একটা রাত্র ইবাদত করবে, 84 বছর 4 মাস সমান ইবাদত হয়ে যাবে। কত বছর? 84 বছর। কয় রাতে? কথা বলে কয় রাতে? এক রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য বড় ইহসান করেছেন, বড় নিয়ামত দান করেছেন, বড় ফজল দান করেছেন। আমার বাবারা, কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক আছে, তারা আসল চাই না, বোনাস লয়া টানাটানি, ঠিক না বেটি? দেখবেন সারা বছর মসজিদে জানা, মসজিদের সাথে মসজিদ যেই দিকে উষ্টা খায়, ভুলে উষ্টা খায় মসজিদের দিকে পড়ে না। কিন্তু বন্ধু, সবে বরাত আর লাইলাতুল কদর আসলে তার লাগি অরিজিনাল মুসল্লি মসজিদের ভিতরে জায়গা পায় না। কথা বলে ঠিক না ঠিক? অরিজিনাল মুসল্লি মসজিদে জায়গা পায় না। ও বন্ধু, আপনি যখন দোকানের কাছে যাবেন, দোকানদার লিফলেট লেখা দিছে, লিফলেটের মধ্যে লেখছে যে 2 কেজি আপেল কিনলে 2টা আপেল ফ্রি। কথা বুঝেননি? কি লেখা? 2 কেজি আপেল কিনলে 2টা আপেল ফ্রি। এখন আপনি গেলেন দোকানের কাছে, যাই বলতেছেন, দোকানি ভাই আমার 2 কেজি আপেল দেন। 2 কেজি আপেল দিল, দেওয়ার পরে বললো, ভাই তাইলে আমার 2টা আপেল যে ফ্রি, এই 2টা আপেল আমার দিয়ে দেন। 2 কেজির সাথে আর 2টা আপেল দিল, দেওয়ার পরে ওই ফ্রি আপেল গুলো পকেটে ঢুকাইয়া 2 কেজি আপেল দিয়া গো, ভাই তোমারটা তুমি রাইখা দাও, আমার ফ্রি দেও। বলেন তো বাবা, দোকানদার তার কি সমা দিব না কই নাইব? কথা বলে কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদর, সবে বরাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, আরাফার রাত, এই 5টা রজনীরে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন। এইগুলো হইল বোনাসের মতো, বোনাসের মতো। আপনি সারা জীবন নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, কোনো কিছু করবেন না, শুধু ওই ফজিলতপূর্ণ 5টা রাতের মধ্যে যায় টাক্কুর দিয়ে কইরা থাকবেন, আপনার জন্য অরিজিনাল মুসল্লি জায়গা পাইতো না। আপনি মনে কইরেন না ওই 5টা রাত্র ইবাদত করলে আপনি নাজাত পাওয়া যাইবেন, বরঞ্চ নাজাতের বদলে আমার আল্লাহ কোনির ব্যবস্থা রাখছে। ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল
আপনি যদি ফিরে আপেল নিতে হয় 2 কেজি অরিজিনাল নেওয়া লাগবে, ঠিক না ঠিক? আপনি যদি 5 রাতের পরিপূর্ণ ফজিলত যদি আপনি নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই অরিজিনালি 5 ওয়াক্তের নামাজ আপনারে ঠিক মতো পড়তে হবে, ঠিক না ঠিক? সামনে রমজান মাস আসতেছে আমার বাবা, এই রমজান মাস এত বরকতের মাস। এই জায়গার মধ্যে আমি হলফ করে বলতে পারি এরকম অনেক লোক আছেন বাবা যারা জীবনে কোরআন শরীফটা একবার ছুঁয়াও দেখেন নাই। আছেন এরকম অনেক লোক আছেন যারা জীবনে কোরআন শরীফটারে ধরেন নাই। জানেন কোরআন আল্লাহর কিতাব, জানেন যে কোরআন একমাত্র মানুষের জন্য নাজিল হয়েছে নাকি গরু গাদার জন্য? কোরআন কার জন্য নাজিল? কথা বলে না, কার জন্য? একটাবার কি চিন্তা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে এত মায়া করে 30 পারা কোরআন শুধুমাত্র আপনার জন্য নাজিল করছে? একটাবার কোরআন শরীফটারে ছুঁইতে মনে চায় না বাবা? শুধুমাত্র আপনার জন্য নাজিল করছে, গরু গাদার জন্য নয়, পশু পাখির জন্য নয়, গাছপালা বৃক্ষলতা তরুলতার জন্য নয়। কোরআন একমাত্র কার জন্য? কথা বলে না, কার জন্য? মানুষের জন্য। আর আপনি মানুষ হইয়া একটাবার আল্লাহ কি মেসেজ দিছে সেটা পার কি মেসেজ দিছে বইটার মধ্যে, ওই বইটা একটু ধইরা দেখলেন না আমার বাবারা? তাহলে আসেন আমি একটা কথা বলে যাই, সামনে রমজান মাস আসতেছে, আগামী শনিবার দিবাগত রাত্র ইনশাআল্লাহ যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা তারাবি পর্ব, প্রথম তারাবি। বন্ধুগো, একজন বৃদ্ধ লোকের কথা শোনায়। ওই লোকটা পাহাড়ি অঞ্চলের মধ্যে তার বাড়ি, পাহাড়ি অঞ্চলে বাড়ি থাকার পরেও ও বন্ধুরা আমার বড় আল্লাহওয়ালা লোক, বড় আবেদ লোক, কিন্তু আলেম না, তেমন ভাবে কোরআন শরীফ পড়তে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। পাহাড়ি অঞ্চল যারা ছিলেন দেখবেন পাহাড়ের এক টিলার মধ্যে একটা বাড়িঘর, আবার আরেক টিলার মধ্যে আরেকটা বাড়িঘর, খাল্লা গ্রামের মধ্যে এক বাড়ির পিছনে আরেক বাড়ি, না লাগা লাগা বাড়ি নাই, ঠিক না? আমার বাবারা, এই লোকটা বৃদ্ধ হয়ে গেছে, এমন ভাবে বৃদ্ধ হয়ে গেছে নড়াচড়া করতে পারে না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওনার বিবি চিল্লা পাল্লা করতেছে, জানি কি জন্য, আমি কি জন্য এরকম পাহাড়ি টিলার মধ্যে আইসা বাড়ি বাঁধলাম, এখানে আমার স্বামী যে মারা গেছে। আরে মানুষ তো মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহু আকবার। মানুষ তো অবশ্যই মরতে হবে, কিন্তু স্বামী যে মরছে এই দুঃখে কান্দি না। আমি বুড়ি মা তো কান্দিছি যে আমার স্বামী যে মরছে তার দাফন কাফন কে করবে, কারণ ওই রকম আশেপাশে কোনো লোক নাই। ও বন্ধুরা আমার, হঠাৎ করে একটা লোক এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, এই লোকটা বাড়ির ভিতরে কান্নার শব্দ শুনে আইসা জিজ্ঞেস করলো, কে গো মা, কেন আপনি কান্না করতেছেন? ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমি এই দুঃখে কান্দি না, কান্দিছি আমার এই স্বামীর দাফন কাফনের ব্যবস্থা কে করবে? আপনাদের এলাকায় মানুষ করলে পুরায় দেয় না, দাফন কাফন করে, দাফন করে না। এই জন্য আমার বাবারা, ওই লোকটা ডাক দেখো, মা আপনি টেনশন করেন না, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করব। ওই লোকটা বলল, ঠিক আছে, আপনি দাফন কাফনের ব্যবস্থা করেন। দাফন কাফনের ব্যবস্থা করার জন্য প্রথমে কুদাল নিয়ে গেছে কবরস্থানের মধ্যে, বাড়ির পাশেই উনি একটা গর্ত করে সেখানে কবর দিবে। যেই মাত্র কবরের মধ্যে কূপ দিছে, ও বন্ধুরা আমার, কূপ দিতে দেরি, যেই মাত্র প্রথম কূপের মাটিটা উঠাইছে, উঠানোর সাথে সাথে ওই কবরের মাটি থেকে মেশকো আম্বরের ঘেরান আসতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে দেখা গেল সারাটা কবর, উনি যতই কবর খুঁড়তেছেন, যতই গভীরে যাচ্ছেন, ততই খালি সুন্দর গান আর বেশি আসে, সুন্দর গান বেশি আসে। এই লোকটা বুঝতে পারলো যে যেই লোকটা মারা গেছে ওই লোকটা নিশ্চয়ই জান্নাতি, কারণ জান্নাতি যদি না হয় তাহলে কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসার কথা, ঠিক না বে ঠিক? আমার বাবারা, এই লোকটাকে যখন কবরের মধ্যে দিয়া কাফন দাফন সম্পন্ন কইরা, ওই যেই লোকটা কবর খুঁজছিল আয়েশা ওই লোকের বিবির কাছে জিজ্ঞেস করতেছে, মা ও মা গো, আপনার স্বামী এমন কি আমল করছে আমার একটু জানায় দেন, যেই আমলের কারণে কবর খোঁড়ার সময় মাটি থেকে জান্নাতের গন্ধ পাইলাম, মা গো আপনি আমার একটু জানায় দেন। ওই বুড়ি মহিলা ডাক দেয়, বাবা রে,
এমন কোন আমল নাই, এমন কোন আমল আমার স্বামীর ছিল না। তবে আমার জানামতি একটা আমল আমার স্বামীর ছিল। আমার স্বামী চোখে তেমন দেখতো না, কোরআন শরীফ দেখে ঠিক মতো পড়তে পারতো না, কিন্তু আমার আল্লাহর 30 পারা কোরআন রে বড় মহব্বত করত, পড়তে জানতো না, তারপর সেই কোরআন শরীফটারে বুকের মধ্যে জড়ায় ধরতো। শুধু পড়তে জানতো না, তারপরে কোরআন শরীফের পাতাগুলি উল্টায়া উল্টায়া ওই লাইনে লাইনে আঙ্গুলগুলা এরকম হাঁটাইতো। পড়তে জানতো না, কিন্তু প্রত্যেক দিন আল্লাহর কালামুল্লাহ শরীফটারে বুকে জড়াইতো, মুখে লাগায় চুমা খাইতো। এইরকম ভাবে আমার আর কোন আমল জানা নাই, শুধু এই আমলটা জানা আছে যে আমার স্বামী কোরআন শরীফটারে বড় আদর করত, বড় মহব্বত করত, অথচ পড়তে জানতো না। লোকটা ডাক দেখ, মা গো মা, বুঝার আর বাকি নাই। আপনার স্বামীর বেশি আমল নয়, শুধু এই আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে কবরে যাইবার আগে কবরটারে বেহেশতের বাগান বানায়া দিছে। তাইলে বাবা আমার, যে কোরআন একমাত্র মানুষের জন্য, হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস, যে কোরআন শুধুমাত্র মানুষের জন্য, মানে আপনি আমার জন্য আসছে, এই কোরআনটারে মহব্বত করার দরকার আছে নি? কথা কই না, আছে নি? তাহলে সামনে রমজান মাস, 1 নম্বর আমল আমার বাবারা, 1 নম্বর আমল আমি আপনাদেরকে বলে যাই যে প্রত্যেক দিন সকাল বেলা এবং বিকাল বেলা, সকাল বিকাল কোরআন শরীফটারে হাতে নিবেন, ওযু করে মসজিদে যাইয়া কোরআন শরীফটারে হাতে নিবেন, বুকে লাগাইবেন, মুখে লাগায় চুমা খাবেন। যদি পারেন, যদি কেউ সূরা পারেন, যদি কেউ কোরআন পড়তে পারেন, অবশ্যই অবশ্যই একটা পৃষ্ঠা হইলেও পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? কারণ বাজান, আপনার বিবি আপনার কবরের সাথী হবে না, আপনার সন্তান আপনার কবরের সাথী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ঘোষণাকার, জবান খুলে বলেন, ঘোষণাকার আল্লাহ। প্রথমেই কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই বরদন রক্তের বাঁধন, ভাই বরদন রক্তের বাঁধন। এই ভাই আপনার কবরের সাথী হবে না। যেদিন আপনি একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবেন হাসরের ময়দানে, ভাইয়ের কাছে যাবেন, আমার আল্লাহ প্রথমেই ভাইয়ের কথা কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বাইরে দেখা মুখটা ফিরায় নিব। ঠিক আছে কি? ভাই বাইরে দেখা মুখটা ফিরায় নেবে, মানে আপনার ভাই আপনার সাথী হবে না। কোরআন একমাত্র আপনার কবরের সাথে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি মহব্বত করেন, এই কোরআন আপনার কবরে বাতি জ্বালাবে। সুবহানাল্লাহ বলেন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, নেই যে রহমত। ঠিক না বেঠিক? 1 নম্বর আমলের কথা বললাম আমার বাবারা। যদি সম্ভব হয় মুসলমানের বাচ্চা হিসেবে, মুসলমানের সন্তান হিসেবে প্রত্যেক দিন আল্লাহর কালামটারে জড়ায় ধরবেন, আল্লাহর কালামটারে বুকে লাগাইবেন, আল্লাহর কালামটারে ঠোঁটে লাগায় চুমা খাবেন। এমনও তো হইতে পারে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, বেশি আমল লাগে না, নাজাত পাওয়ার জন্য অল্প আমলই যথেষ্ট। এমনও তো হইতে পারে প্রত্যেকদিন আল্লাহর কালামটারে চুমা খাওয়ার কারণে, প্রত্যেকদিন আল্লাহর কোরআন শরীফটারে বুকে জড়াইয়া ধরার কারণে আমার আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আমার বাবারা, 2 নম্বর আমল। 1 নম্বর আমল কোরআন শরীফটারে মহব্বত করবেন। 2 নম্বর আমল, ও বন্ধুরা আমার, এই পবিত্র মাহে রমজানুল মুবারকে প্রত্যেক দিন অন্তত 5 টাকা হইলো আল্লাহর রাস্তায় দান করবেন। কি করবেন? কথা কয় না, কি করবেন? দান করবেন। কত টাকা?
অন্তত 5 টাকা হইলো আল্লাহর রাস্তায় দান করবেন। বন্ধু, দান করলে কিন্তু মানুষের ধন কমে যায় না, বরং দানের মাধ্যমে আমার আল্লাহ মানুষের সম্পদ গুলারে আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? মানে শুনছেন না, দুই একজন শুনছে। সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জীবনে কয়েকটা মেয়ে বিচার করেছে। তার মধ্যে আসেন একটা মেয়ে বিচারের কথা আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা, ছোট শিশু, 8-9 বছর এরকম হবে বয়সটা। ও বন্ধু গো, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাস্তার পাশে দেখতেছেন বুড়ি একটা বৃদ্ধ মহিলা কান্না করতেছে। যা জিজ্ঞেস করে, মা, ও মা গো, আপনি কেন এরকম ভাবে কান্না করতেছেন? আপনি কি জন্য কান্না করতেছেন? বুড়ি মা ডাক দেখো, বাবা রে, কত মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে, এই পর্যন্ত কেউ আমারে জিগাই নাই। তুমি মাত্র 8-9 বছরের একটা বালক আমারে জিজ্ঞেস করতেছ আমি কেন কান্না করতেছি। তবে শুনে যাও, আমার বাড়ির মধ্যে আমরা 4-5 জন সদস্য আছি। বাড়িতে খাবার বলতে কোনো কিছু নাই, বাড়িতে খাবার নাই। আমি বাড়ির সমস্ত কিছু খুঁজে খাজে কয়েকটা টাকা নিয়ে বাজারে গিয়ে মাত্র 2 কেজি আটা পাইলাম। 2 কেজি আটা মাথায় করে নিয়ে আসার সময় হঠাৎ করে একটা ধমকা হাওয়া এসে আমার আটাগুলি বাতাসে উড়ায় নিয়ে গেছে। কি করছে? আটাগুলি বাতাসে উড়ায় নিয়ে গেছে। যখন দমকা হাওয়া বয় তখন এইরকম পাতলা জাতীয়, ধুলা জাতীয় জিনিস উড়ে, ঠিক না? তো মহিলা বলতেছে, আরে বাবা, মাত্র কিছু টাকা জমাইয়া আমি 2 কেজি আটা বাজার থেকে নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, এই আটাগুলি বাতাসে উড়াই নিয়ে গেছে। এখন কি করব? বাড়িতে আমার ছেলে ফেলে গুলা তারা উপবাস আছে, আমি বাড়িতে গেলে তারা রান্না কইরা খাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 8 থেকে 9 বছরের বালক ডাক দিয়ে বলতেছে, মা, আমি তো তোমারে ওই রকম কোন ধরনের উপকার করতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি তোমারে দিতে পারবো না। তবে মা গো, আমি তোমার একটা বুদ্ধি দিতে পারি। সুবহানাল্লাহ বলে। আমি তোমার একটা পরামর্শ দিব, একটা বুদ্ধি দিব। আমার বুদ্ধি মতো তুমি যদি কাজ করো তাইলে তুমি অনেক কিছুই পাইবা। সুবহানাল্লাহ বলেন। বলে, বাবারে কি বুদ্ধি দিবা? দাও। বলে, শোনো মা, এই বর্তমান জমানায় একজন পয়গম্বর আছে, সেই পয়গম্বরের নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম, যিনি সুলাইমান নবীর আব্বা। সুলাইমান নবীর আব্বা দাউদ আলাইহিস সালাম, ইনি আবার দেশের শাসক। বলতেছে, মা, উনি নেই বিচারক, উনি তোমার আটা যে নিয়েছে, ওই যে বাতাস নিয়েছে, সেই বাতাসের বিচার করতে পারবে। উনি পয়গম্বর আবার শাসক। তুমি এক কাজ করো, তোমার যে 2 কেজি আটা বাতাসে উড়াই নিয়ে গেছে, যাও ওই দাউদ নবীর কাছে যাইয়া বাতাসের বিরুদ্ধে একটা মামলা কইরা দাও। কিসের বিরুদ্ধে? কথা বলে না, কিসের বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে মামলা। মহিলা এতক্ষণ কাঁদছিল, এখন কান্না আরো বেড়ে গেছে। বলে, বাবা রে, কার নামে বিচার দিব? বাতাসে তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না। নাকি বাতাসে ধরা যায়? ধরা যায়, ছোঁয়া যায়, ছোঁয়া যায় না, শুধু একটু অনুভব করা যায়। ঝড়ো হাওয়া বইলে বা গায়ের মধ্যে লাগে, গাছের পাতা নড়ে, শাড়ির আঁচল নড়ে, ঠিক না? বুঝছে? এখন বাতাসে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার বিচার কিভাবে করবে? কার নামে আমি মামলা করব? সুলাইমান নবী ডাক দেখো, মা গো মা, আমি তোমার যেটা বলছি, যদি এই রকমটা করতে পারো অবশ্যই তুমি কিছু না কিছু পাইবা। তুমি চইলা যাও দাউদ নবীর দরবারে। মহিলা সুলাইমান নবীর কথা অনুযায়ী দাউদ আলাইহিস সালামের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে একটা মামলা দায়ের করার জন্য আসছি। বলে, কি মামলা তুমি দায়ের করবা? বলে, মামলাটা হইল, আমি 2 কেজি আটা কিনে নিয়ে বাজার থেকে যাচ্ছিলাম বাড়ির দিকে, যাওয়ার পথে হঠাৎ বাতাস এসে আমার আটাগুলি নিয়ে গেছে। এবার আমি মামলা করলাম বাতাসের বিরুদ্ধে, আপনি বাতাসের বিচার কইরা দেন। বাতাস কেন আমার 2 কেজি আটা নিয়ে নিল? সুবহানাল্লাহ।
আটা কে নিছে? বাতাসে মামলাও করছে কার নামে? বাতাসের নামে। এখন বিচার করুন। হযরত দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন বুড়ির মনে মাথাটা গেছে, কারণ বুড়া হইলে মানুষের স্ক্রু দুধ ঢিলা হয়ে যায়, ঠিক না? দুধা খালি ঢিলা। নামাজ পড়তেছে দাওয়াত দিতেছে দিছেটা, বুঝেননি? বুঝছেন না? এই সময়টা সবারই একদিন আসবে। এখন যারা হাসতেছো, যদি আল্লাহ হায়াতে বাঁচাই না, হ্যাঁ 70-80 এর দিকে ভাড়া দিলে তখন দেখা যাবে তোমারও এরকম বাড়িতে আছে, ঠিক না? ঠিক আমার বাবারা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোষাধ্যক্ষ করে ডেকে বললেন, এ কোষাধ্যক্ষ শোনো, এই মহিলা 2 কেজি আটা বাতাসে নিয়ে গেছে, যাও বাইতুল মাল থেকে তারে 2 কেজি আটা দিয়ে বিদায় করে দাও। 2 কেজি আটা দিয়ে দিল। মহিলা 2 কেজি আটা পায় খুশি, কারণ 2 কেজি আটা সুরকি কি বাতাসে নিয়ে গেছিল। উনি আটা নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায়। বের হইতে দেখি আবার ওই ছোট্ট শিশু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। ডাকতে বলতেছে, মা আপনি কি বিচার দিছিলেন? মামলা কি করছিলেন? বলে হ্যাঁ করছিলাম। বলে কি বিচার হইল? বলে আমার 2 কেজি আটা দিয়ে দিল। বলে তার মানে বাতাসের বিচার করে নাই? বলে আরে কও কি, বাতাসের বিচার কেমনে করব? আমার 2 কেজি আটা দিয়ে দিছে। সুলাইমান নামে ডাক দেখো, মা তুমি তো শুধু 2 কেজি না, তুমি আরো বেশি পাইবা। মাগো তুমি আটা চাইও না, তুমি আবার ফিরে যাও, দাউদ আলাইহিস সালামের কাছে যাইবা, যায়া বলবা আমি আটা চাই না, আমার বাতাসের বিচার করে দে। কিসের বিচার? বাতাসের বিচার না করলে আমি যাব। মহিলা কথা অনুযায়ী আবার গেল, যাই ডাক দেখো, নবী গো আমি আটার দরকার নাই, আমারে আপনি বাতাসের বিচারটাই করে দিতে হইব। কি দিতে হবে? বাতাসের বিচার। খুব গভীর মনোযোগ আমার বাবারা। এবার দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, কিরে 2 কেজি দেওয়ার কারণে মনে হয় খুশি হয় নাই। কেশিয়ার তারে আরো 2 কেজি, মানে 2 কেজি আর 2 কেজি কো দিছে, 4 কেজি দিয়া তারে বিদায় করো। 4 কেজি পাইয়া মহিলা তারও খুশি। আরে হারাইছিলাম 2 কেজি, এখন পাইছি 4 কেজি, খুশি না? মহিলা চলে যাচ্ছে আবার সুলাইমান নবীর সামনে। ডাক ডাকে, মা এবার কি বিচার হইছে? বলে না, 2 কেজি আরো বাড়ায় দিছে। সুলাইমান নবী ছোট্ট 9 থেকে 10 বছরের বাচ্চা, গরম হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন। ডাক ডাকে, মা তোমার তো আটার জন্য পাঠাই নাই, তুমি যাইয়া বলবা বাতাসের বিচার করে দেওয়ার জন্য। কিসের বিচার? বাতাসের বিচার না করলে তুমি আসবা না। তুমি আটার জন্য যাও না বারে বারে, তুমি শুধু আটা নিয়ে চলে আসো। তুমি তো বিচারের জন্য গেছো, বিচার না পায় তুমি আসো কেন? সুবহানাল্লাহ। বাবা সুলাইমান পয়গম্বর, উনি যদিও ছোট কিন্তু জ্ঞান বুদ্ধি কম না বেশি? বাড়ায় দিছে কে? আল্লাহ। পয়গম্বরের জ্ঞান বুদ্ধি অনেক বেশি থাকে। সুলাইমান নবী যখন এই কথা বলে দমক দিলেন, মহিলা আবার দৌড়ায় গেছে দাউদ নবীর কাছে, নিয়ে 4 কেজি আটা রাখা, আপনারা রান্না রাখেন, আমার আটা লাগবো না, আমার একটু আপনি বিচারটা করে দেন, বাতাসের বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, কি রে সাধারণ একটা মহিলা, এইরকম জ্ঞান বুদ্ধি তো থাকার কথা না, নিশ্চয়ই এই মহিলা বারবার ফিরে আসার পিছনে একজন কারিগর আছে, ঠিক না? ঠিক। সেনাপতিরে ডাক দিল, সেনাপতি, সেনাপতি যাও, যায়া দেখো তো কে এই জায়গার মধ্যে কারিগরিটা করতেছে, বারবার তারে ফিরায় পাঠাইতেছে। যাও, যাই দেখতেছে যে দাউদ নবীর ওই ছেলে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলতেছে, নবী গো, আপনার সন্তান, আপনার ছেলে সুলাইমান নবী। বলে দেখো তারে। দেখে আনা হলো। ডাকতে বলতেছে, বাবা সুলাইমান, কি ব্যাপার, পাগলামি কেন করতেছো? বাতাসের কেমনে বিচার হবে? এই বাতাসের তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না। সুলাইমান নবী ডাক দেখে, আব্বা আপনি বিচার করতে পারবেন না সেটা কোন? ধরা যায় না, ছোঁয়া যায় না, বাহানা ধরেন কেন? আপনি বিচার করতে পারবেন না সেটা কোন? বাতাসে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম বাহানা ধরেন কেন? যদি প্রয়োজন হয়
আপনি যদি আমার অনুমতি দেন তাইলে বাতাসের বিচারটা আমি 8 বছরের সুলাইমান কইরা দিয়া দেখাই দিব। সুবহানাল্লাহ। কয় বছরের সুলাইমান? 8 বছরের সুলাইমান। দাউদ নবী চিন্তা করলেন, আরে কি আমার ফুলা যে আমার থেকে আরো গরম। সুবহানাল্লাহ বলেন। শুধু গরম না আমার বাবা, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একা সমগ্র পৃথিবী শাসন করেছেন। মুসলমান আওয়াজ নাই? ও বন্ধু, উনি যে সিংহাসনের মধ্যে চলতেন প্রায় 80 হাত লম্বা, 40 হাত উঁচা। কত হাত উঁচা? 40 হাত উঁচা। এই সিংহাসনের মধ্যে কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ইঞ্জিন নাই, কোনো মোটর নাই, কোনো বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই। তারপরেও 80 হাত লম্বা, 40 হাত উঁচু এই সিংহাসনটা হাওয়ার মধ্যে বেশে বেশে চলতো। সুবহানাল্লাহ। পরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলে? আমরা তো সেই মুসলমান যেই মুসলমানের সিংহাসন তেল লাগতো না, পানি লাগতো না, কোনো কিছু নাই, বিদ্যুৎ নাই, কোন ধরনের ইঞ্জিন নাই। তারপরও সুলাইমান নবীর এত বিশাল তখ্তে সুলাইমানে আকাশের মধ্যে বাতাসের সাহায্যে উড়তো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী মাত্র 8 বছরের পরে ডাকতে বলতেছে, আব্বা বাহানা করিলেন না, প্রয়োজনে আমার আপনি দায়িত্বটা গোছায় দেন, বাতাসের বিচার কিভাবে করতে আমি দেখে নেব। বলে ঠিক আছে, তোমার দায়িত্ব গোছায় দেওয়া হলো, বাতাসের বিচারটা তুমি কইরা দেখায় দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমান নবীর এত শান ও শৌকত দান করেছিলেন, তিনি বাতাসের সাথে কথা বলতে পারতেন, পিপীলিকার সাথে কথা বলতেন। পিপীলিকার সাথে কি কথা বলতেন? এই কথাগুলো আমার আল্লাহর কোরআনের মধ্যে সূরাতুন নমল নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। ঠিক আছে, সূরা নমল আছে একটা, সূরাতুন নমল ফিফরান নামে সূরা। কিসের নামে? ফিফরান নামে সূরা। সুবহানাল্লাহ। কন্যা সম্মানিত হাজিরিন, হাত্তির নামে সূরা আছে, আসেনি? সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল মানে হাতি। ফিল মানে কি? হাতি। হাতির নামে সূরা আছে। কেমন কোরআন আমরা! সুবহানাল্লাহ। মাকড় আসেন নি? চিনেন না? আনকাবুত। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ। মাকড়সার ব্যাপারে আমার আল্লাহ সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন না? তো সুলাইমান নবী আকাশের সাথে কথা বলতে পারতেন, বাতাসের সাথে কথা বলতে পারতেন। আমার সুলাইমান নবী পিপীলিকার সাথেও কথা বলতে পারতেন। পাখিগুলো আমার সুলাইমান নবীর সৈনিক ছিল, সেনাবাহিনী। সুবহানাল্লাহ। বাতাসের ডাক দিয়ে কই, বাতাস, এরে বাতাস, তুই যদি আল্লাহর সৃষ্টি হস, আমি হইলাম আল্লাহর পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ। তুই বাতাস, আমি জানতে চাই বাতাস কে বানাইছে? কথা বলে কে বানাইছে? বাতাসটা আমার আল্লাহ বানাইছে। বাতাস আল্লাহ বানাইছে, আমার আল্লাহ স্রষ্টা, বাতাস হইল সৃষ্টি। সুলাইমান নবী ডাক দেয়, কই তুই যদি বাতাস আল্লাহর সৃষ্টি হয়ে থাকিস, আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আশরাফুল মাখলুকাত, আমি যদি আশরাফুল সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়ে থাকি, তাইলে তুই বাতাস আল্লাহর সৃষ্টি হিসেবে তুই আমি শ্রেষ্ঠ যেই ইনার গোলাম। ঠিক না ঠিক? আমি তো হইলাম শ্রেষ্ঠ, তুই মাত্র সৃষ্টি। আর আমি সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত মানে শ্রেষ্ঠ, মানে বাতাস তুই আমার গোলাম। যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকিস, আল্লাহর পয়গম্বরের সাথে জবাব দে, বাতাস বল, ওই বুড়ি মহিলার 2 কেজি আদা কেন নিয়ে গেলি? বাতাস কথা কইতে পারেনি। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগাছরে গাছ বানাইতে পারে, মানুষরে মানুষ বানাইতে পারে, পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন। বাতাস ডাক দেখো, আল্লাহ
সুলাইমান, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। বুড়িমার আটা আমি নিছি কথা সত্য, কিন্তু নিজের ইচ্ছায় আমি নেই নাই। আমি তো আমার মনিবের ইচ্ছায়, মানে আমার আল্লাহর ইচ্ছায় বুড়িমার আটা নিয়ে গেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার একজন কবি বলছিলেন, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে? কথা বলেন, লড়ে নাকি? লড়ে না। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ও সুলাইমান নবী, আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কিছুই করি না। আমি শুধুমাত্র আল্লাহর হুকুমের তামিল করেছি। আল্লাহর হুকুম পালন কইরা ওই মহিলার মাথা থেকে আমি আটাগুলা নিয়ে গেছি। বলে কেন নিয়ে গেছো? বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অর্ডার দিছে, এই আটাগুলো আমি নিয়ে সমুদ্রের পানিতে চুবাইয়া একটা খামির বানাইতাম। একটা খামির বানাইয়া ওই পাশের সমুদ্রের মধ্যে একটা জাহাজ, মালবাহী জাহাজ, যেই জাহাজটার নিচে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র দিয়ে কলকলায় পানি উঠতেছে, ওই জাহাজের ছিদ্রটা বন্ধ করার জন্য বুড়িমার আটাগুলি নিয়া খামিরা বানাইয়া সেই জাহাজের তলায় লাগাই দিছি। সেই মাত্র লাগাইছি, জাহাজের পানি ওঠা বন্ধ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কথা চলতেছে, এমন সময় ওই যে জাহাজ ফুটা হয়ে গেছিল, এই জাহাজের কয়েকজন লোক আইসাই দাউদ নবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর দরবারে আইসা ডাক দেখো, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমরা এসেছি একটা মানত পালন করার জন্য। কি পালন করার জন্য? মানত পালন করার জন্য। দাউদ নবী জিজ্ঞাসা, কি মানত করছো, কি পালন করবা বলো? বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণ আগে আমরা সমুদ্রের মধ্যে যখন জাহাজ নিয়ে যাচ্ছিলাম, জাহাজ নিয়ে যাওয়ার সময় ওই জাহাজের নিচে একটা ফুটা হয়ে গেছিল, আর কোনোভাবেই সেই ফুটাটা বন্ধ করতে পারছিলাম না। এমন সময় এক বিশাল এক তুফান চলে আসলো। আমরা সব নাবিকরা মিলে মানত করছিলাম। কেমন মানত? যে যদি আমরা ওই জ্বরের কবল থেকে বাঁচতে পারি, তাহলে আমাদের মালবাহী এই জাহাজের মধ্যে যত সম্পদ আছে, যত খাবার আছে, সমস্ত কিছু আপনি দাউদ নবীর দরবারে দান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা সেই জাহাজ নিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আমরা একেবারে কিনারের মধ্যে ভিড়তে পেরেছি। আমরা বুঝতে পেরেছি যে আপনার দরবারে সবকিছু মানত করার কারণে আমরা বেঁচে গেছি। আমার আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, এই জন্য আমরা আমাদের মানত পালন করতে চাই। আমরা জাহাজের সমস্ত মালামাল আপনার দরবারে দান করতে চাই। সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী ডাক দেখো, আব্বা, ও আব্বা গো, আপনি যে মহিলারে 2 কেজি জায়গা 4 কেজি আটা দিয়ে বিদায় করছিলেন, এই মহিলার আটা 2 কেজি আটা দিয়া টনের টন খাবার বাঁচছে। ঠিক? এখন আপনি একটু ফয়সালা করে দেন যে এই টনের টন, যে টন মালগুলা আপনার দরবারে আসতেছে, এইগুলার প্রকৃত মালিক কি আপনি নবী, না ওই 2 কেজি ওয়ালা বুড়া মহিলা? সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আমার বাবা, এই জন্য দান করলে দান কোনদিন কমে না। বুড়ির মাত্র কয় কেজি আটা? 2 কেজি আটা আল্লাহর হুকুমে বাতাস নিয়ে দান কইরা দিছে, জাহাজের তলার মধ্যে লাগাই দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কই বুড়ি, চিন্তা করিস না, সাময়িক সময়ের জন্য তোর একটু কষ্ট হইতে পারে রে, কিন্তু 2 কেজি আটা আমি আল্লাহ নিয়া তোর এত বিশাল সম্পদের মালিক বানায় দেব, কল্পনাও করতে পারবি না। সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার
তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উসমানে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ভালো লাগে না খারাপ লাগে? জবান খুলে বলেন ভালো না খারাপ? আমার বাবারা, আমরা তো নবীর আশিক, নবীর পাগল। তাহলে আমরা কি প্রত্যেক রমজানের প্রত্যেক দিন অন্তত 5 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারবো? ইনশাআল্লাহ বলেন। দুইটা হাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করুন। হাত উঠান। আল্লাহুম্মা, জবান খুলে বলেন আল্লাহুম্মা, আরো জবান খুলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাত নামান। আমার আল্লাহর ভিডিও ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গেছে। ঠিক আছে নি? ঠিক আছে নি বাবা? অন্তত 5 টাকা, 5 টাকা না পারেন অন্তত 1 টাকা হইল আলাদা করে রাখবেন, যেটা আমি রমজান মাসের এক একটা দিন 1 একটা টাকা আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর নবী বলেন রমজান মাসের 1 টাকার বিনিময়ে 7 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আমার আল্লাহ বাড়ায়। কি থেকে? 7 থেকে 700 গুণ, মানে 1 টাকায় 700। সুবহানাল্লাহ বলেন না? দরকার আছে নি? কি বলেন দরকার আছে নি? আসলে ওই হাতটা খালি মুনির মতো খাটলে ওই বড় লোক জানা মাঝে মাঝে কিছু টেকনিক খাটান লাগে। ঠিক না ঠিক? এরকম টেকনিক মাঝে মাঝে সুদ টুদ খাওয়ান লাগে। খাওয়ান লাগে না? খাওয়ান লাগে না? আমার বাবারা তাইলে আসেন, একটা কথা, অসুবিধা কষ্ট হইতেছে? কষ্ট হলে আমার বাবারা, আমার নবী মেরাজে গেছিলেন। আমার নবী মেরাজে গেছে কেন? আমার আল্লাহ মেরাজ করাইছেন। আমার আল্লাহ কইলি নুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবী মুস্তাফারে আমি আল্লাহর নিদর্শনগুলা দেখানোর জন্য মেরাজ করাইছি। ও আল্লাহ, তোমার নবীরে তুমি কি কি নিদর্শন দেখাইলা? আমার আল্লাহ কয় আমি আল্লাহর জিগানোর প্রয়োজন নাই, আমার বন্ধু নবী মুস্তাফারে জিগায়া দেখ, আমার বন্ধু নবী মুস্তাফা তোদেরকে নিদর্শনের কথা বইলা দিবে। কন্যা সুবহানাল্লাহ। নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে উম্মত, আমি আরশ কুরসি লৌহ কলম সাত আসমান সাত জমিন উপরে লামাকান নিচে তাহতা সারা সবকিছু দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। তবে উম্মত, আমি যখন আল্লাহর জাহান্নামটা দেখতে গেলাম, জাহান্নামটা দেখতে যাইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন শাস্তির অবস্থা দেখলাম। দেখে আমি একটা জায়গার মধ্যে গেলাম, যাইয়া দেখি রে মানুষগুলা স্বাভাবিক, কিন্তু মানুষের পেটটা হয়ে গেছে অস্বাভাবিক। এত বড় পেট, যেই পেটের কারণে মানুষটা নড়তেও পারে না, চড়তেও পারে না, কোন রকম হাঁটা চলাফেরা করতে পারে না। ও বন্ধু, মনে করেন আমি এখানে বসে আছি, আমার পেটটা বড় হয়ে যদি ওই সামনের ফালার কাছে চলে যায়, কেমন হবে? দেখতে আমার নায়ক নায়ক লাগবে। কিসের মতো লাগবে? মনে হইব যেটা অদম্বুজ করতে যাইছে। ঠিক না ঠিক? এইরকম অবস্থায় এত বড় পেট নিয়ে মানুষগুলো নাড়াচাড়া করতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দে কই জিবরাইল, ও জিবরাইল, তারা কারা? এত বড় পেট তাদের কি জন্য হয়ে গেছে? পেটের যন্ত্রণায় তারা তো নড়তে চড়তে পারতেছে না। তারা এইরকম কষ্ট কেন পাচ্ছে, শাস্তি কেন পাচ্ছে? তাদের সমস্ত শরীর তো ঠিক আছে, কিন্তু পেটটা এত বড় হয়ে গেছে, অস্বাভাবিক ভাবে বড় হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দেখো নবী গো, নবী গো, তারা হইল তারা দুনিয়ার জমিনের সুদ খাইছে। যারা কি খাইছে? ওই কথা বলে কি খাইছে?
আমি জানতে চাই আমার খাল্লার পায়রা বাবারা, এই মজলিসের মধ্যে এমন কেউ কে আছে মায়ের সাথে অপকর্ম করবেন? এরকম কেউ কি পছন্দ করেন? মায়ের সাথে অপকর্ম করার এরকম কেউ কি আছেন? লোকটা যতই খারাপ হোক, লোকটা দর্শক হোক, লোকটা যতই খারাপ হোক, ডাকাত হোক, বদমাইশ হোক, এলাকার সব থেকে নিকৃষ্ট মানুষ হোক, তারপর নিজের মায়ের সাথে অপকর্ম করতে পছন্দ করবে। কিন্তু বন্ধুরা আমার, যেইগুলা সুদখোর আসেনি, আপনারা খাল্লা না থাকতে পারে, আমরা নাসির নাগরে আছে, কথা বলে আসেনি কে বন্ধুরে? যদিও সরাসরি মায়ের সাথে অপকর্ম করতে কেউ রাজি না, অপছন্দ করে, কিন্তু সুদ খাওয়ার মাধ্যমে আমার নবী কই সুদের 70টা গুনাহ, 70টা গুনাহ, এর মাঝে 70 নাম্বার ছোট গুনাহটা হইল আপন মায়ের সাথে অপকর্ম করা। আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ আমার আব্বাজিরা। এই জন্য আমি ওই তখন কোন কথা থেকে আসছিলাম যে মাঝে মধ্যে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। শুধু খালি 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, শুধুমাত্র তাসবিহ তাহলিল পড়লেই হবে না, শুধুমাত্র রমজান মাসে রোজা রাখলেই হবে না। এইগুলির পাশাপাশি এক্সট্রা কিছু আমল আপনার আমলনামায় যোগ করে নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। এক্সট্রা আমল, আজকের আমল 1 নাম্বার আমল, আল্লাহর কোরআন দ্বারা কি করবেন? কথা কই না, আল্লাহর কোরআন কি করবেন? কথা কই না বাবা, আল্লাহর কোরআন দ্বারা মহব্বত করবেন। 2 নাম্বার, এই রমজান মাস আসতেছে, অন্তত 1টা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। রাজি আছেন নি? বলেন ইনশাআল্লাহ, জবান খুলে বলেন ইনশাআল্লাহ। ও বন্ধু গো, আরেকটা কথা মনে পড়ছে, কইলে কেন? আবু জাহিলের চিনছেন না? চিনছেন? দেখছেন নি কেউ? দেখছেন না? ও আবু জাহিলের বাড়ি দেখছে। ও বন্ধু, আবু জাহিল এমন এক দুশমন, সারা পৃথিবীর মানুষ যে ওই মক্কাতে যায় প্রস্রাবে ধরে নাই, তারপর আবু জাহিলের বাইরে দিয়ে একটা কুতানি দেয়। ঠিক নিউজ? আবু জাহিলের বাড়িতে আমার বাবার এদিকে মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের, মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। আমার বাবারা, গভীর রজনী, প্রায় রাত্র 12টা হয়ে গেছে, 12টা পার হয়ে যাচ্ছে। বন্ধু গো, একটু নীরবতা পালন করেন, নিজের সমস্ত দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের একটু চিন্তা করেন। এ বন্ধুরা আমার, সারাটা জীবন আপনি আপনার বিবির জন্য পরিশ্রম করলেন, আপনি আপনার সন্তানের জন্য পরিশ্রম করলেন, আপনি সারা জীবন শুধু অন্যের জন্য করলেন, অন্যের জন্য করলেন। আমি জানতে চাই, এই আমার বাবা, আপনি যে কবরে যাবেন, সেই কবরে তো আপনার মা আপনার সাথে যাবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার বিবি আপনার সাথে যাবে না, আপনার সন্তানের আপনার সাথে যাবে না। আপনি যে অন্ধকার কবরে যাবেন, ওই অন্ধকার কবরে আলোর দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এ বন্ধু গো,
রমজান মাসটা সামনে, এই জন্য আমি আপনাদেরকে একটু বলতে চাই, বাবা সারাটা জীবন বিবির জন্য কাটাইলেন, সারাটা জীবন আপনি সন্তানের জন্য পরিশ্রম করলেন, সারাটা জীবন বাবা মা সংসার 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 নিয়ে পড়ে রইলেন। আমি আমার এই বাবাদের কাছে আজকে একটা ওয়াদা নিতে চাই, আমার বাবারা এই বছর রমজান মাসটা নিজের জন্য পরিশ্রম করবেন। কার জন্য? কথা বলেন, কার জন্য? নিজের জন্য। এবং সন্তানের জন্য পরিশ্রম করতে যায়, রোজা রাখতে পারেন না, এই সন্তান কিন্তু কবরে আপনারা রাখার পর আর ছায়াও দেখবে না, ঠিক না বেঠিক? যেই বিবির জন্য আপনি এত পরিশ্রম করার কারণে এইরকম তীব্র রোদের মধ্যে আপনি রোজা রাখতে পারেন না, আপনার জানটা বার হইয়া গেলে যেই বিবি আপনার সারা ঘুমাইতো না, একটা সেকেন্ড আপনার সাথে আর শুইবে না, অন্ধকার কবরে তো যাবেই না। আমার বাবারা এই জন্য এই রমজান মাসের 3 নম্বর আমল আপনাদেরকে দিয়ে দিলাম, অন্তত লাস্টের 10টা দিন আপনারা ইতিকাফ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সবাই হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন, হাতটা তুলেন। নামান, হাত নামান। আমার বাবা, অনেকে ভাবতেছে যে মনে হয় আমি তো ইতিকাফে বসতে পারবো না, বসতে যদি নাও যদি পারেন, নিয়ত করছেন, ইসলাম এত সুন্দর একটা ধর্ম, আপনি গুনার নিয়ত করেন, লেখা হয় না, গুনাহ করে ফেলছেন, এরপরও লেখা না, 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা পরে গিয়া আল্লাহরে কয় আল্লাহ এখন কি করতাম, আল্লাহ কয় 72 ঘন্টা হয়ে গেছে, গুনাহ করছে, এখন আবার আপনার আচ্ছা নে শুরু করে লেখা। তো কিন্তু নেক এমন একটা জিনিস, আপনি নেক একটা নিয়ত করছেন, করতে হয় না, আল্লাহ ডাক দেখবে ফেরেশতা তাড়াতাড়ি সওয়াবটা লেখক না করে, বলে আল্লাহ এখনো তো খালি নিয়ত এনে করছে, করছে না তো, বলে আমি জানি আমার বান্দা করে নাই, কিন্তু আমার বান্দা নেক নিয়ত করছে, আমি আল্লাহ নেক নিয়তের বরকতে তার আমল নামায় সেই আমলের সওয়াব দান করে দেব। দরকার আছে নি? বুখারী শরীফের প্রথম হাদিস হই ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সবকিছু নির্ভর করে। যদি মনে করেন যে আপনি ইতিকাফের বসতে পারবেন না, তারপর হাত তুলছেন, ওয়াদা করছেন, আমার বাবা একটা মানুষের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, রমজান আসার আগে আগেই তো আপনি মইরা যেতে পারেন, পারেন কিনা? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঘোষণা কার? আল্লাহ কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন মরণের ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, জাস্ট টাইমে আজরাইল মালাকুল মাউত তোমার সামনে সে হাজির হয়ে যাবে। ও বন্ধু, আমি বলছি রমজানের শেষ 10টা দিন আপনার নিজের জন্য ইতিকাফ করবেন, কারণ বন্ধু গো সারাটা জীবন তো আপনি অন্যের জন্য পরিশ্রম করছেন, অর্থ উপার্জন করছেন, কিন্তু নিজের জন্য আপনি তাকায় দেখেন কিছুই করতে পারেন নাই। অন্তত এই রমজানের শেষ দশকে শেষ 10টা দিন আপনি ইতিকাফ করবেন কার জন্য? নিজের জন্য। কারণ অন্ধকার কবরে আপনারে জান্নাতে যাইতে হবে, অন্ধকার কবরের ঘাটিটা পার হইতে হবে, কবরের ঘাটিটা বড় মারাত্মক। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞেস করত, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এরকম ভাবে কান্না করতেছেন কেন? আমিরুল মুমিনিন ডাকতে বলতো, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের আগুনের আখড়া হবে। জাহান্নামের অনেকগুলা কবরের অনেকগুলা মঞ্জিল, মিন
মানাজিলিল আখিরাহ, আখিরাতের অনেকগুলা মঞ্জিলের মধ্যে প্রথম নাম্বার মঞ্জিলের নাম হচ্ছে কবর। কবর থেকে যেই ব্যক্তি মুক্ত পাইবে বাকি ঘাটিগুলা অটোমেটিকলি পার হইতে পারবে। ওই অন্ধকার কবরে আপনি যার জন্য পরিশ্রম করেন সে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার বিবি আপনার সাথে যাবে না। কবরের ঘাটি পার হইতে হবে একমাত্র আপনাকেই, আপনার কবর পার হইতে হবে আপনাকেই। যদি নবীর প্রেমিক হইয়া থাকেন তাইলে অন্ধকার কবরে আমার নবীকে পাইবেন সাথী। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, রমজানের শেষ 10টা দিন একমাত্র ইতিকাফ করবেন নিজের জন্য। সারা জীবন তো মানুষের দিলেন, 10টা দিন নিজের জন্য। এই নিয়তটা যে করছেন, যদি রমজান পর্যন্ত আপনি হায়াত না পান, যদি রমজানের শেষ দশক পর্যন্ত আপনি হায়াত নাও পান, আপনি যদি মইরা যান, আপনি মইরা গেলেও এই রমজান মাসে 10টা দিন ইতিকাফ করলে যেই সওয়াব হইতো, ওই রকম পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দিয়া দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমার বাবা, আজকে 3টা আমলের কথা বললাম। 1 নাম্বার, আল্লাহর কালামুল্লাহর মহব্বত করবেন, শুধু শুধু বুকে লাগাইবেন, চুমা খাইবেন, এটারে পরিষ্কার করবেন, আদর করবেন, বুকে লাগাইবেন, রেখে দিবেন, সকাল বিকাল একদিনও মিস করবেন না। 2 নাম্বার আমল হইল, কি বলছিলাম বলেন তো? ভুলে গেছেন বলছেন? অন্তত 1টা টাকা হইল আল্লাহর রাস্তায় দান করবেন। 1টা টাকা হইল আল্লাহর রাস্তায় দান করবেন। 3 নাম্বার আমল, বাবা সারা জীবন অন্যের জন্য কাটাইছেন, কিন্তু এই রমজানের শেষ 10টা দিন আপনি নিজের জন্য কাটাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কন্যা ইনশাআল্লাহ? কন্যা ইনশাআল্লাহ না করলে তো আল্লাহ তৌফিক দিবেন না। রাজি আছেন তো? আচ্ছা আমার বাবারা, আলোচনা আরেকটু সামনে যাব, তবে যাওয়ার আগে আমি জানতে চাই, এই মাহফিলটা হোক আপনারা শান্ত ইনশাআল্লাহ? সানা শান্ত ইনশাআল্লাহ? কিন্তু মাহফিলটা হইতো কিছু টাকা পয়সা তো দরকার হয়। এই 2জন দাঁড়াও তো, নগদ যে যেরকম পারেন, পকেটে যা আছে আল্লাহর রাস্তায় এই আজকে যেহেতু দানের ওয়াজ চলতেছে, আল্লাহর রাস্তায় দেন, মাহফিলের মধ্যে দেন দেখি ইনশাআল্লাহ। এই 2জন দাঁড়াও না এদিকে, এখানে মাহফিল কমিটির কেউ নাই? কেউ নাই? পকেটে যাই আছে, যেমনই আছে, 10 টাকা থাকলে 10 টাকা, 100 থাকলে 100, যেমনই আছে দেন, মহব্বতে, নবীর মহব্বতে দেন। একটা রুমাল লন না, রুমাল লন না, রুমাল সুন্দর হয়। বাবা একটু মহব্বতে আল্লাহর নামে পকেটে হাত দেন না। যে যেরকম নিয়ে আসেন, কেউ তো বাইরে থেকে প্রস্তুতি নিয়ে আসেন নাই, যে যেরকম নিয়ে আসছেন। 1টা মিনিট ইনশাআল্লাহ আমরা আলোচনা একটু সামনে যাইতাম, তারপর আবার মিলাদ কিয়াম হবে, দোয়া হবে, আবার দাম নড়েন লাগি আমার পাশে আসেনি। তাও যেন তেন না, বাইরে নি, আর কি যাবে বিরানি। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শেষ হয়েছে না? একটু মহব্বতে দিয়ে দেন, মহব্বতে একটু দূর করুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ ওয়া আলা আলি। সম্মানিত হাজিরিন, আমি জানি পুরুষের চাইতে আমার মা বোনদের দিলটা বড় নরম। কথা ঠিক না বেঠিক? পুরুষের চাইতে আমার মা বোনদের দিলটা নরম, এবং আমি আসার পরে এও শুনছি পুরুষের থেকে নাকি মহিলা ফ্যামিলি আরো বেশি। মা গো মা, অনেক মা এইরকম গাইডের মধ্যে বান্ধা রাখে, রাহেনি?
রাহেনি, কথা বলে রাহে না? ও মা, আল্লাহর নাম লয়ে গাইডটা খুলেন আর নগদ যে যেরকম আনছেন মা একটু আল্লাহ বসতে আই নবীর বাগানের এই মাহফিলে একটু দান করেন। এই যারা মহিলা প্যান্ডেলের আশেপাশে আছেন একটু আপনারা প্যান্ডেলে যান, টাকাগুলি কিন্তু আমার দেখাই দিব আমার মা বোন কিরকম দিছে, ঠিক আছে নি? দেখাই দিব না? দেখাইতে হবে কিন্তু তো মেহরবানি করে আপনারা একটু মহিলা প্যান্ডেলে যান, আমার মা বোনদের কাছে যান, মা বোনদের দিল কিন্তু নরম। আমার বাবারা, আমি কি শেষ করে দিব? আর একটু সামনে যাইতাম, আর একটু সামনে যাই তাহলে আমার বাবা শোনেন। তরিকা কয়টা বাবা? বাবা 7টা তরিকা। তরিকা কয়টা? 7টা তরিকা। মাযহাব কয়টা? মাযহাবও কইলাম 7টা। তাইলে আসেন আমার বাবারা, এই মাঝে তো কালেকশন ঘুরাইয়া গাজল লাগাই নিছে। হ্যাঁ, তবে এই খাল্লার মানুষ আমি দেখে খুব শান্তি লাগছে। আসলে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, যাইলে দেখি মানুষগুলি হাঁটাহাঁটি করে, কিন্তু এখানে দেখেন মৌমাছির মতো একদম বসে রয়েছে, ঠিক না? আপনাদের এরকম বসা দেখে আমার দিল বলতেছে আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করছে। আমিন বলেন না? আমিন বলেন না? আমার বাবারা, যে আল্লাহ আমাদের মাহফিল কবুল করবে ওই আল্লাহ আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ সামিউন বাসীর, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, কিছু লোক এইরকম ভাবে নাস্তিক হইয়া দাবি করতে লাগলো যে আল্লাহ বলতে কোনো কিছু নাই। মানুষ এইরকম ভাবে আস্তে আস্তে অটোমেটিকলি প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে হয়ে গেছে। আবার অনেক বৈজ্ঞানিক মাথা মোটা বিজ্ঞানী চিন্তা করতে করতে বুদ্ধিজীবীর মাথার ভিতরে চুল নাই, চুল পইরা একেবারে টাক হয়ে গেছে। এরকম বিজ্ঞানী আছে না নাই? কথা কই না? আসেনি? এইরকম একজন বিজ্ঞানীর কথা খুব মনে পড়ছে, কইতাম নি? বুদ্ধিজীবী। আসলে এই বুদ্ধিজীবী এমনি বুঝে না, মায়ের না দিলে বুঝে না, ঠিক না ঠিক? কি না দিলে? মায়ের দিলে বুঝে। এক বুদ্ধিজীবী, বুদ্ধি এমন মাথার ভিতরে কিলবিল করতেছে, তার বুদ্ধির কারণে মাথার চুল একটাও নাই, পুরো একেবারে সাফা চাট, একবারে মনে করেন স্টেডিয়াম কিলা। হাঁটতে হাঁটতে গেছে বট গাছের নিচে গিয়ে বসে, গরমের দিন বট গাছের নিচে বসে। কষ্ট হচ্ছে আপনাদের? বাবা একটু খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বট গাছের নিচে গিয়ে বসছে, পাশে একটা মিষ্টি কুমড়া খেয়ে। কি খেয়ে? বাবা একটু একটু মনোযোগ, বাবা একটু মনোযোগ। মিষ্টি কুমড়া খেয়ে। আর এই কি গাছের জানান দিছে? বট গাছ। আর বট গাছের পাশে হচ্ছে মিষ্টি কুমড়া। তার মাথার তো বুদ্ধি, মাথার ভিতরে বুদ্ধি কিলবিল কিলবিল করতেছে। একবার বট গাছের বেলছা, আর একবার পাশে মিষ্টি কুমড়া খেতে বেলছা। একবার বট গাছের দিকে, আরেকবার কোথায়? মিষ্টি কুমড়ার দিকে। আল্লাহ এই কামটা ঠিক করলো। আমার বাবা এদিক আল্লাহ এই কামটা ঠিক করলো। বলে কিরকম? বুদ্ধি বেটার বুদ্ধি পেতেছে। আমার বুদ্ধি কম। গাছ যেমন বড়, ফলটাও ধরতো বড়। আর গাছ যেমন লতার মতো চিকন, ফলটাও ধরবো ছোট। কিন্তু এটা আল্লাহ এটা কি ঠিক করলো যে গাছ এত বড় বট গাছ, বটের ফল কিন্তু একেবারে ছোট না? ছোট। আর মিষ্টি কুমড়া গাছ যদিও লতার মতো আঙ্গুলের মতো, কিন্তু মিষ্টি কুমড়া মাশাআল্লাহ একটা মানুষের কেল্লার তো বড়, ঠিক নেই? বড় না? 20 কেজি 15 কেজি হয়, আরো বেশি হয়। বিভিন্ন দেশে আমি দেখছি ফার্মিং করে, একটা মিষ্টি কুমড়া উঠানোর জন্য ট্রাক ব্যবহার করতে হয়, ক্যারেন ব্যবহার করতে হয়। এরকম বড় বড় মিষ্টি কুমড়া হয়। বুদ্ধিজীবী চিন্তা করতেছে আল্লাহ এই কামটা ঠিক করলো। এত বড় বট গাছ, ফলটা দিছে কথা কয় না, ফলটা দিছে চিকন। আর এই চিকন চিকন লতার লাগান গাছ মিষ্টি কুমড়া, কিন্তু মিষ্টি কুমড়াটা আল্লাহর এই কাজটা আমার বুদ্ধিতে আসে না। আল্লাহ কই বুদ্ধিতে আসে না, এমনি বুঝবি না রে বুদ্ধিজীবী, মায়ের না খাইলে বুঝবি না। কথা কয় না? কি না খাইলে? মায়ের না খাইলে বুঝবি না। এই লোকটা বট গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমাইছে। যেই মাত্র ঘুমাইছে, আমার আল্লাহ বাতাস রে কই বাতাস, একটু বাতাস দে। আর বটের ফলের কই বটের ফল। একটা বুদ্ধিজীবীর একেবারে সাফা চাট
মাথার মধ্যে গিয়া পড়ছে একবারে স্টেডিয়াম কিন্তু খাইলা কিছু নাই। আমার বাবারা যেই মাত্র ছোট্ট একটা বটের ফল বুদ্ধিজীবীর মাথার মধ্যে পড়ছে, লাভ মাইরা ঘুম থেকে উঠছে, হায় রে কি হইল কি হইল, অনেক জোরেই পড়ছে, আল্লাহর হুকুমে পড়ছে তো মাথাটা একটু ফেটে গেছে, একটু রক্ত বের হয়ে গেছে। বুদ্ধিজীবী মাথার মধ্যে হাত দেয় আর দেয়, হায় রে আজকে যদি রে আল্লাহর বুদ্ধিতে না হইয়া ফল যদি আমি বুদ্ধিজীবীর বুদ্ধিতে গাছে ধরতো। বুঝেননি? আজকে যদি ফল আল্লাহর বুদ্ধিতে না ধইরা আমি বুদ্ধিজীবীর বুদ্ধিতে ধরতো, আমি বুদ্ধিজীবীর বুদ্ধি ছিল গাছটা যেমন বড় ফলটাও হবে বড়, গাছটা যদি হয় ছোট ফলটাও হবে ছোট। আজকে আমার বুদ্ধি মোতাবেক বটের ফল যদি এক একটা মিষ্টি কুমড়ার মতো হইতো, তাইলে বটের ওই রকম মিষ্টি কুমড়ার মতো ফল কইরা আমার মিষ্টি কুমড়াটা যাইতো। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এ বন্ধু, এমন কিছু বিজ্ঞানে আছে কই মানুষ এগুলা প্রাকৃতিক ভাবে হয়ে গেছে। আগে ছিল বানর, এখন বান্দর থেকে আস্তে 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 মানুষের রূপান্তরিত হয়েছে। আমার বাবারা এখানে অনেক মানুষ আছেন যাদের বয়সটা 70, 80, 90 হয়ে গেছে। আপনার 90 বছরের ভিতরে এমন কোন আজগুবি কথা কি শুনছেন জঙ্গলের একটা বান্দর আস্তে আস্তে মানুষ হইতেছে? শুনছেন? যদি এরকমই হয় যে মানুষের পূর্ব জাতি পূর্বপুরুষ ছিল বান্দর, তাইলে এখনো তো বান্দর আছে, আছে না? না, বান্দর যদি থাকে, বান্দর থেকে যদি মানুষ হয়, তাইলে তো এখনো বান্দর আস্তে আস্তে মানুষের দিকে রূপান্তরিত নিত। আর বান্দর দেখা গেল এটা বান্দর না মানুষ না, মাঝামাঝি। এরকম কি কোনো প্রাণী দেখছে না? তার মানে বোঝা গেল বুদ্ধিজীবীর মাথায় আসলে গোবর। ঠিক না ঠিক? বুদ্ধিজীবীর মাথায় কি গোবর। এইরকম একজন নাস্তিক ডাকতে বলতেছে আমি মানি না। আমি কই সব কিছু এমনিতে প্রাকৃতিক ভাবে হয়ে গেছে। আসমানের সূর্যটা প্রাকৃতিক ভাবে উঠতেছে, এটা কেউ পরিচালনা করতে হয় না। আসমানের চন্দ্রটা প্রাকৃতিক ভাবে হয়, এটা কেউ এটা কেউ পরিচালনা করতে হয় না। এইরকম চিন্তা ভাবনা করে এলাকার মধ্যে কত সুন্দর ভাবে ডুল ফিটাই দিছে যে না আল্লাহ বলতে কোনো কিছু নাই, ক্রিয়েটর সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই। আমার বাবারা আস্তে আস্তে কথাগুলি দেশের মধ্যে ছড়াইতে লাগলো। একজন মুসলমান বাচ্চা তারে ডাকা হলো, বলে আসো আসো, তুমি কি বলতেছো? বলে আল্লাহ কি কিছু নাই? বলে না আল্লাহ বলতে কোনো কিছু নাই। বলে বলো কি আল্লাহ বলতে কোনো কিছু নাই? যদি আল্লাহ না থাকে এত সুন্দর ধর্মী কে সাজাইলো? আল্লাহ তো আমরা জানি সবকিছু সাজাইলো। বলে যদি আল্লাহ সাজায়া থাকে তাহলে আল্লাহ যে আছে তার প্রমাণ দাও। আল্লাহ আছেনি? এখন যদি আপনারা কেউ কয় যে তোমরা যে আল্লাহর না দেখে বিশ্বাস করো, আল্লাহর কি আমরা কেউ জীবনে দেখছি? দেখি নাই, তারপর আল্লাহর মালিক, আল্লাহর বিশ্বাস করি তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালেক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালন কর্তা, আমাদের সুখে দুঃখে সদা সর্বদা আমাদের আল্লাহ আছে না নাই? আমার বাবারা বলে ঠিক আছে, এবার কিভাবে প্রমাণ দেব? কত মৌলবী মুন্সি, কত জ্ঞানী লোক ওই লোকের কাছে হেরে যায়, কোনো উত্তর দিতে পারে না। বলে ঠিক আছে, তাইলে কিভাবে প্রমাণ করা যায় আল্লাহ যে আছে? হঠাৎ করে ওই বাদশার দরবারে একজন আলেম বলতেছে, শোনেন বাদশা সাহেব, আমাদের পাশের এলাকার মধ্যে একজন ইমাম আছে যার নাম হচ্ছে আবু হানিফা। নাম কি? আবু হানিফা নামে একজন ইমাম আছে। ওই ইমাম অনেক কঠিন কঠিন প্রশ্নের জবাব দিতে পারে। ওই কঠিন কঠিন প্রশ্নের জবাব দিতে পারবে। যেহেতু এই মুখে তো কঠিন প্রশ্ন করছে আল্লাহ প্রমাণ করার জন্য, তাহলে অবশ্যই আমরা আবু হানিফার শরণাপন্ন হওয়া দরকার। সবাই মিলে ঠিক করলো আবু হানিফার কাছে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তখন ইমাম আবু হানিফা এত বয়স হয় নাই, যুবক মানুষ, ব্যবসা বাণিজ্য করে, সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করে, কাপড় বিক্রি করে। সিরিয়ার জমিনে যখন গেল তো
তখন ওই বাচ্চার আলেমেরা যায় বলতেছে, আপনি কি আবু হানিফা? বলে হ্যাঁ হ্যাঁ আমি আবু হানিফা। বলে কি হয়েছে? আপনাকে তো আমাদের বাচ্চার দরবারে যাইতে হবে। বলে বাচ্চার দরবারে যাব, আগে বলো কি জন্য যাইতে হবে আমাকে বলো। ওই লোকগুলা ডাকতে বলতেছে, আবু হানিফা শুনেন, একজন নাস্তিক সে বলতেছে আল্লাহ বলতে কোনো কিছু নাই, স্রষ্টা বলতে কোনো কিছু নাই, এত আসমান এত জমিন এত গাছপালা তরুলতা নদী নালা সবকিছু নাকি প্রাকৃতিক ভাবে হইছে, আল্লাহ নাকি বলতে কোনো কিছু নাই। বলে এখন কি করা দরকার? বলে তারে আল্লাহ যে আছে একটা প্রমাণ দেওয়া দরকার। আপনি আমাদের বিশ্বাস হয় আপনি এর প্রমাণ দিতে পারবেন, আল্লাহ যে আছে তার প্রমাণ আপনার কাছে আছে। যদি আপনি আমাদের সাথে যান তাহলে আমরা সবাই বেদিন হওয়া থেকে বেঁচে যাব, কারণ বাদশার সাথে ওয়াদা হইছে যদি আল্লাহ আছে প্রমাণ না করতে পারে সব মুসলমান বেদিন হইতে হবে। ঠিক আছে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, গো বাচ্চার লোকেরা শুনেন, আপনারা বাড়িতে যান, আগামী ধরেন একটা বার বলল যে আগামী রবিবার আগামী সোমবার আমি আপনাদের এলাকায় যাব, সেখানে আপনারা আমার একটা শর্ত হইল বিশাল আকারে একটা প্যান্ডেল সাজাইবেন, আর প্যান্ডেল সাজাইয়া সারা দেশের মানুষগুলারে ডাক দিবেন, সারা দেশের মানুষগুলারে ডাক দিয়া ওই জায়গার মধ্যে বিচারক রাখবেন, সবকিছু রাখবেন। তখন আমি আসব, আয়েশা প্রমাণ দিব যে আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ বলেন। বলে ঠিক আছে। ওই লোকটারে নাস্তিক লোকটারে বলা হলো যে তুমি আসবে অমুক দিন, আমাদের ইমাম আসবে অমুক দিন। আয়েশা সেই জায়গার মধ্যে বাহাস হবে, বাহাসের মধ্যে প্রমাণ হবে কে সত্য আর কে মিথ্যা, আল্লাহ কি আসলে আছে নাকি আল্লাহ নাই। ও বন্ধুরা আমার, এলাকার মধ্যে যখন দুল পিটায় দেওয়া হলো, শত শত লক্ষ লক্ষ মানুষ সেই মাঠের মধ্যে আয়েশা জমা হলো। দেখা গেল রবিবারের টাইম দিছে, রবিবার সকাল 10টার টাইম দিছে, 10টা পার হয়ে 11টা হয়ে গেছে, সবাই চলে আসছে, শুধু ইমাম আবু হানিফা আসে নাই। কি আসে নাই? ইমাম আবু হানিফা আসে নাই। ওই নাস্তিক লোকটা ঢোল পিটাইতেছে আর বলতেছে, দেখো দেখো আমাদের বিজয়, মুসলমানদের পরাজয়। এখনো পর্যন্ত তারা আসতেছে না। আমার বাবার দুই দল যখন ফুটবল খেলার জন্য যায়, তখন দুই দলের মধ্যে খেলা হয়, আর ম্যাচ যখন ফিক্স হয়, এক দল খেলার মাঠে গেছে আর এক দল যায় নাই। যে দল যায় নাই ওই দল এমনিতেই হারা, ঠিক না? আর যারা খালি মাঠের মধ্যে একটা ঘুরতে দিছে না খেলেও তাদের জিত। তো ওই নাস্তিক বলতেছে, শোনো আমরা আসছি, আমাদের বুকে সাহস আছে, আমরা জানি আল্লাহ বলতে কোনো কিছু নাই, তার মানে আমাদের জিত হইছে, আমরা এখন চলে যাব। যেহেতু ইমাম আবু হানিফা আসে নাই, তার মানে মুসলমানরা মিথ্যাবাদী, তারা হইল ধোঁকাবাজ, তারা মানুষদেরকে প্রমাণ করতে পারবে না আল্লাহ যে আছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে সাথীগণ ছিল, ডাকতে বলতেছে, আপনি আর একটু সময় অপেক্ষা করেন, নিশ্চয়ই তিনি আসবেন। ও বন্ধুরা আমার, এইরকম ভাবে অপেক্ষা করাইতে 10টার জায়গায় 11টা বলছে, 11টা আসে না, 12টাও আসে না, 1টাও আসে না, 2টা 3টা 4টা 5টা বাজেও আবু হানিফা আসে নাই। ইহুদি ডাক দিয়ে কয়, আর মনে হয় আসবে না, আমাদের এখানে থাকার আর কোনো দরকার নাই। বুঝতে পারছে আল্লাহ যে আছে প্রমাণ করতে পারবে না, এই জন্য আবু হানিফা আসে না। সবাই আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। এমন সময় একদিক দিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে আসতেছে আর কই, ডাক দেখো ভাই, যাইস না, আমি আয়া পড়ছি, যাইস না রে, আমি আয়া পড়ছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারা সকাল 10টা থেকে অপেক্ষা করতেছে, বাজে এখন কয়টা? 5টা বাজে গেছে। ডাক দিয়ে বলতেছে, আপনার কোনো কাণ্ড জ্ঞান নাই, মানুষের অপেক্ষার সময় কাটে না, এত দীর্ঘ সময় আমাদেরকে অপেক্ষা করেছেন, আজকে আপনার সাথে কোনো বহস করতাম না, আপনার সাথে কি করতাম না, বহস করতাম না, যেহেতু আপনি আসতে এত লেট করছেন, আপনার সাথে আর বহস করব না। আবু হানিফা কই, আমিও বহস করার জন্য আসি নাই, আমিও বহস করার লাগি আসি নাই। তবে রে ভাই শুন, আমার তো 10টা বাজে আসার কথা ছিল। কয়টা বাজে? 10টা বাজে আসার কথা ছিল, কিন্তু 10টা বাজে আমি আসতে পারি নাই, এই 5টা বাজে আসলাম। আমি একটু কাহিনীটা কয়া শূন্য করা জায়গা, আমি বহস করতে আসি না। ভাই তোর সাথে বহস করবো না,
যেহেতু আমার আসতে লেট হয়ে গেছে, বহেস আজকে করবো না, প্রয়োজনে ডেট ফিক্সড করে আরেকদিন বহেস করব। সেই দিন নির্দিষ্ট সময়ে আমরা উপস্থিত থাকবো। বাইরে ভাই, যেহেতু আমি ঠিক টাইমে আসতে পারি নাই, আজকে আমার কেন লেট হয়েছে, এই লেটের কথাটা গল্পটা শুনেই তোরা যাইছিয়া। বলে ঠিক আছে, বলেন আপনার গল্পটা। বলে গল্পটা শোনো, আমি যখন বাড়ি থেকে ঠিক টাইমে 9টার সময় বের হয়ে গেছি, যে এখানে আসতে হবে, আসার জন্য আমি 9টার সময় বাড়ি থেকে বের হইলাম। বের হয়ে আমি একটু সামনে আইসা দেখতেছি বিশাল বড় একটা নদী। কি দেখলাম? নদী। নদীতে অনেক স্রোত, নদীতে অনেক স্রোত। আমি কিভাবে নদীটা পাড়ি দিব? কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো তক্তা নাই, কিভাবে আমি নদী পাড়ি দিব? ওই রকম সাঁতারও আমি আবু হানিফা জানি না, আমি সাঁতরায় অপার হইতে পারি নাই। হঠাৎ করে দেখি নদীর পাড়ে একটা গাছ, কোনো মিস্ত্রি নাই, কোনো হাতুড়ি বাডাল নাই, কোনো করাত নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে গাছটা আস্তে আস্তে কাটতে আরম্ভ করছে। গাছটা কি করে? গাছটা কাটতে আরম্ভ হয়ে গেছে। কোনো মিস্ত্রি নাই, কোনো কাঠুরিয়া নাই। হঠাৎ করে গাছটা আস্তে আস্তে কাটতে লাগলো। কাইটা গাছটা মাটির মধ্যে ধপাস করে পড়লো। আমি দেখলাম, আমি তো অবাক হয়ে গেলাম, কিরে এখানে কোনো মিস্ত্রি নাই, কোনো কাঠুরিয়া নাই, গাছকে কাটে। দেখি গাছ কাইটা আস্তে আস্তে ডালপালাগুলি ছাড়তেছে। ছাটার করে হঠাৎ করে আমি দেখতেছি যে গাছ, বড় বড় গাছ ছিড়ানোর জন্য মেইলি নিতে হয়। গাছ ছিড়ানোর জন্য, তক্তা বানানোর জন্য কোথায় নিতে হয়? মেইলে নিতে হয়, ফ্যাক্টরিতে নিতে হয়। আমি দেখলাম হঠাৎ করে কোন ফ্যাক্টরির মেশিন নাই, কোন ফ্যাক্টরিতে নেওয়া লাগে নাই, কোন মানুষ নাই, কোনো কিছু নাই। অটোমেটিক্যালি বড় গাছটা আস্তে আস্তে তক্তা হইতে আরম্ভ করলো। কি হইতে? তক্তা হইতে আরম্ভ করলো। আর তক্তা হয়ে গেল অনেকগুলো তক্তা। এখন তক্তা দিয়ে তো পার হওয়া যাবে না, নৌকা দরকার। আমি দেখলাম আস্তে আস্তে কাঠগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগতেছে, একটার সাথে আরেকটা জোড়া লাগা একটা বিশাল বড় একটা নৌকা হয়ে গেছে। কোন মেস্তুর লাগে নাই, কোন তার কাটা দিতে হয় নাই, কোন ধরনের গাম দিতে হয় নাই, আল কাতরা দেওয়া লাগে নাই। গাছটা এরকম আস্তে আস্তে তক্তা হইলো, তক্তা থেকে আস্তে আস্তে নৌকা হইলো। এখন নৌকা তো পারে নামাইবে কে? আমি একা দূরে টানলে এত বড় নৌকা নামাইতে পারবো না। হঠাৎ করে দেখি নৌকাটা আস্তে আস্তে করে পানির দিকে যায়। সুবহানাল্লাহ। নৌকাটা পানির দিকে যায়। নৌকাটা যখন পানিতে গেল, আমি চিন্তা করলাম, আরে নৌকা নিয়ে আমার থয়া জায়গা। আমি দৌড় দিয়ে গেফাল মেরা নৌকার মধ্যে উঠলাম। নৌকা চালাইবো কে? এত বিশাল স্রোতের মধ্যে নৌকা এই পার থেকে ওই পার যাওয়ার জন্য। এখন কি করব? আমি বৈশা রইলাম, দেখি কোনো মাঝি আসে কিনা। দেখি কোনো মাঝি লাগে নাই। হঠাৎ করে নৌকা আমনে আমনে চলতে আরম্ভ করছে। অটোমেটিকলি নৌকাটা চললাম, আমাকে নদী, এত বিশাল বড় নদী, স্রোতের নদীটা আমারে পার কইরা ওই পার থেকে এই পারে দিয়া গেছে। এই যে গাছ, গাছ কাটতে তক্তা হইলো, তক্তা জোড়া লাগে নৌকা হইলো। নৌকা টানের থেকে পানির মধ্যে নামলো, আর পানিতে আমি নৌকার মধ্যে উঠার পরে আমার নদীটা পার কইরা দিল। এই বিশাল প্রসেসটা হইতে 10টা থেকে আমার বিকাল 5টা বাজে গেছে। 10টা থেকে 5টা বাজে গেছে। এই কথা শোনার পরে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ ডাক, দেখো দেখো দেখো, মুসলমানদের ইমাম আবু হানিফার মাথার পার গেছে সিরা। কি হয়ে গেছে? বলে কেন? বলে কোন গাছ কি নিজে নিজে কাটতে পারে নাকি? কোন মেস্তুর ছাড়া কি গাছ কাটা যায় নাকি? কোন কাঠুরিয়া ছাড়া কি গাছ কাটে নাকি? উনি বলতেছে কোন কাঠুরিয়া লাগে না, এমনিতে গাছ কেটে ফেলছে। উনি বলতেছে কোন মেস্তুর লাগে নাই, কোন মেশিন লাগে নাই, এমনিতেই তক্তা হয়ে গেছে। কোন ধরনের কাঠ মিস্ত্রি লাগে নাই, নৌকা বানানোর মিস্ত্রি লাগে নাই, এমনিতেই মিস্ত্রি দিয়া, মিস্ত্রি ছাড়াই নৌকা হয়ে গেছে। এটা কি কোনোভাবে সম্ভব নাকি? মাঝি ছাড়া নদী পার হওয়া যায় নাকি? এটা কোনোভাবে সম্ভব নাকি? আবু হানিফা দেখো, ও দুনিয়াবাসী শুনো, আমার মাথা খারাপ হয় নাই, মাথা তো খারাপ হয়েছে তোমরা। আর তোমার মাথা খারাপ হয়েছে। সামান্য একটা গাছ এনে যদি কাঠুরিয়া ছাড়া না কাটতে পারে,
সামান্য একটা গাছ যদি মেশিন ছাড়া তক্তা না হইতে পারে, সামান্য একটা কাঠগোলা একটা সামান্য নৌকা হবে মিস্ত্রি ছাড়া যদি না হইতে পারে, সামান্য একটা নদী এনে যদি মাঝি ছাড়া নদী পার না হইতে পারে, এটা যদি সম্ভব হয়, তাইলে তোমরা কেমনে ভাবলা প্রতিদিন সূর্যটা পূর্ব দিগন্তে উঠে পশ্চিমে যায়, কোনো চালক নাই? এই কেমনে ভাবো? পাগল আমি না, পাগল তোমরা। দেখো পূর্ব দিগন্তে প্রত্যেক দিন সূর্যটা উঠে, এই সূর্যটা উঠে আবার পশ্চিম দিগন্তে যায় অস্তমিত হয়। প্রত্যেক দিন আবার চাঁদটা উঠে, চাঁদটা কত সুন্দর আবার ডুবে যায়। প্রতিদিন কত সুন্দর বাতাস বয়, কত সুন্দর অক্সিজেন হয়, কত সুন্দর গাছপালা, তরুলতা, নদী নালা, কত কিছু হয়ে গেছে, কত কিছু হয়। এগুলার বুঝি কোনো একজন পরিচালক নাই। এটা তো সাধারণ একটা গাছ। এই গাছটা যদি নিজে নিজে না কাটতে পারে, তাইলে এত সুন্দর দিনটা নিজে নিজে রাত হবো কেমনে? অবশ্যই বোঝা গেল দিন থেকে রাত হওয়ার জন্য একজন পরিচালকের দরকার আছে। কথা কই না, আছে না নাই? এই রাতটা যখন হইল এত বিশাল অন্ধকার, যদি গাছটা নিজে নিজে তক্তা না হইতে পারে, তাইলে রাত্রটাও নিজে নিজের দিন হইতে পারে না। নিশ্চয়ই রাত্রটারে দিন বানানোর জন্য একজন মহাপরিচালক আছে। এই মাত্র একটা কাঠ, এই কাঠগুলা নিজে নিজে যদি জোড়া লাগতে না পারে, তাহলে পূর্ব দিগন্তের সূর্যটা নিজে নিজে ওঠার কোনো ক্ষমতা নাই। নিশ্চয়ই বোঝা গেল পূর্ব দিগন্তের সূর্যটা উঠানোর জন্য একজন পরিচালক আছে। ঠিক তদ্রুপ আমার বাবারা, যদি মাঝি সার নৌকাটা নদী পার হইতে না পারে, তাইলে এত সুন্দর বড় বড় সমুদ্র সৈকত কত কিছু আছে, নিজে নিজে পরিচালিত হইতে পারে না। অবশ্যই ওইগুলার পিছনে একজন পরিচালক আছে। আপনারা সবাই জবানটা খুইলা বলবেন, ওই পরিচালকের নাম কি? আওয়াজ দেবেন, নাম কি? সেই আল্লাহ আমাদের পরিচালক, ঠিক না ঠিক? বলেন আল্লাহ আছে না নাই? সূর্যটা কে উঠায়? কথা বলে কে উঠায়? চন্দ্রটা কে উঠায়? রাত্র কে বানায়? আবার দিন কে বানায়? তাইলে বোঝা গেল সব কিছুর পিছনে একজন পরিচালক, তিনি হলেন মহাপরিচালক। আমার দয়াল আল্লাহ আছে না না? আছে। আমার বাবারা, নমরুদের কথা মনে পড়ছে? নমরুদ ইব্রাহিম খালিলুল্লাহরে কয়, ও ইব্রাহিম, কি ব্যাপার? তুমি যে আমারে খোদা মানো না? আমি তো হইলাম খোদা, আমারে খোদা মানো না কেন? তুমি কারে খোদা মানো আমারে বলো। বলে আমি তো আমার আল্লাহরে খোদা মানি। বলে তুমি যে তোমার আল্লাহরে খোদা মানো, ওই আল্লাহর কি ক্ষমতা আছে আমার একটু বলো। বলে আল্লাহর ক্ষমতা আছে, আমার আল্লাহ মরারে জিন্দা বানায়, জিন্দারে মারে। কি করে? মরারে জিন্দা বানায় আর জিন্দারে মারে। নমরুদ কই, এটা কোন ব্যাপার? এটা তো আমি পারি। কই, এটা তো আমি পারি। বলে বলেন কি আপনি পারেন? বলে হ্যাঁ পারি। জল্লাদরে ডাক দিল, জল্লাদ, একজন ফাঁসির আসামি নিয়ে আই, আর একজন ভালো মানুষে ধরে নিয়ে আই। ফাঁসির আসামি ডাক দিয়ে বলতেছে, তোমার কি? বলে আমার 10টার সময় ফাঁসি। ফাঁসি মানে কি? মরণ। ফাঁসি মানে কি? মরণ। নমরুদ ডাক দিয়ে কয়, তোমার যেহেতু ফাঁসি মরণ, যাও তোমার আমি জীবন দিয়ে দিলাম, তুমি আজাদ, তুমি কি মুক্ত করে দিলাম। বলে তোমার কি দোষ? বলে আমার তো কোনো দোষই নাই। বলে তাহলে তোমার মরণ নাই? বলে না। বলে যাও, আমি তোমার কতল দিলাম। এই জল্লাদ তার নে গলাটা একটা দাও। বলে দেখো, আমিও জীবন দিলাম, মরণ দিলাম। আমি কি দিলাম? জীবন দিলাম, মরণ দিলাম। ইব্রাহিম নবী ডাক দেখই বুঝছি রে, এইরকম মাথা মোড়া গাধার সাথে মাথা মোড়া খেলা খেললে হবে না। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী ডাক দেখই, ঠিক আছে বুঝলাম, তুমি মৃত্যু জীবিত দিতে পারো, জীবন দিতে পারো, আর জীবিতরে মরণ দিতে পারো। তবে শোনো শোনো শোনো, আমি এমন এক রবের পূজা করি, যেই রব প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য ওঠায়, পশ্চিম দিগন্তে সূর্য ডুবায়। তুমি যদি তোমার নিজের যদি খোদা মনে হয়, তাইলে আমার দাবি হইল, আমার আল্লাহ তো পূর্বে দিয়া সূর্যটা উঠায়। তুমি যেহেতু খোদা, তুমি ফৈসমিত থেকে একদিন
সূর্যটা উদয়া দেখাও। সম্ভব নেই। তুমি যদি ক্ষুধা হও, তুমি একদিন সূর্যটারে পশ্চিম দিগন্ত থেকে উঠাইবা, পূর্ব দিগন্ত অস্তমিত করবা, সম্ভব না। আসলে ফেরাউন কেমনে সম্ভব? এত ক্ষুধা না, এ হইল হুদা। আমার বাবারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনিয়া নমরুদ বড় রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার মধ্যে বন্দী করছে। জেলখানার মধ্যে বন্দী কইরা দীর্ঘদিন যাবত জেলখানার মধ্যে টর্চারিং করতেছে যে তুমি তোমার খোদারে ভুইলা যাও, বলে জীবন চলে যাবে, আমি আমার মনিব মাওলারে বলতে পারবো? পারবেন নাকি? আমার বাবারা গভীর মনোযোগ, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই কথাটা বলে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। আমার বাবারা, এই নমরুদের হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রে চিন্তা করলো তার তো কোনোভাবে আল্লাহর ডাক থেকে ফিরানো যায় না, কি করা যায়? বাবার আমার একদিন মূর্তির ঘরের মধ্যে পাহারাদার দিয়ে গেছে কারে? ইব্রাহিম নবীরে। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির ঘরের মধ্যে উনি পাহারাদার। পাশে একটা উকাজ মেলা হয়, ওই মেলার মধ্যে সব মানুষগুলা চলে গেছে, আর মূর্তি অনেকগুলা মূর্তি যেই ঘরের মধ্যে, ওই ঘরের পাহারাদার দিয়ে গেছে। কারে দিয়ে গেছে? ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে গেছে। সবাই গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ একা গিয়ে দেখতেছে বড় মূর্তিটার সামনে কত সুন্দর কলা মিষ্টি এগুলো দিয়ে রাখছে। এর ছোটটার সামনে এরকম ভাবে প্রত্যেকটা মূর্তির সামনে এরকম কি দিয়ে রাখছে? বিভিন্ন ফল মূল খাবার আইটেম, কত সুন্দর সুন্দর আইটেম। এবার ইব্রাহিম খলিলুল্লাহ যায় সবার বড় মূর্তিটারে কয়, এনে কলা খা। কি খা? কথা বলে কি খা? কলা খা। মূর্তি কি খায়? মূর্তি কি খায়? খায় না, লড়ে। কথা শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে। আমার বাবারা কথা শেষ করে আমি শেষ করে দিব। ইব্রাহিম নবী বড় এনে কলা খা। এখন মূর্তি কি খায়? মূর্তি কি খায়? খায় না। খানা একবার দুইবার তিনবার দিলে যখন খায় না, পাশে ছিল একটা কুড়াল। কি ছিল? কথা বলে না, কুড়াল। এইরকম একটার কাছে যায় আর এর মধ্যে খাবি না, এইরকম ভাবে বাঁধতে পুরা মূর্তির ঘরে সব একবারে শেষ। ওটা বড়টা হয়েছে। কোনটা রয়েছে? বড়টা। ইব্রাহিম নবী ছাড়া এই এলাকার মধ্যে আর কেউ নাই, সব গেছে কই? মেলা। এখন যদি তারা আসে, আয়সা তো দেখবে ইব্রাহিম ছাড়া আর কেউ ছিল না, তাহলে বাংছে ইব্রাহিম। এই জন্য ইব্রাহিম নবী একটা বুদ্ধি করছে, কোরালদারে নিয়া এই 10টা হাত তাহান একটা আসেনি, এইটা গান বের অবস্থা এইটার খান্দের মধ্যে নিয়ে কোরালদা নিয়া যখন মেলা শেষ হয়েছে, যখন বাড়িতে আইসে সবাই, আইসা সবাই ভাবতেছে পাপ কাজ করেছি, আমরা প্রভুর দরবার থেকে গিয়ে একটু নেক তুলে আই, একটু ইবাদত বন্দি করে গিয়া দে একটাও কি নাই, অবস্থা ঠিক নেই, সব একবার ভাঙ্গে চলেছে, একটা শুধু দাঁড়ায় দিচ্ছে। ইব্রাহিম নবী পাশে বয়ে দিচ্ছে, ইব্রাহিম আমরা খুদারে কেটে ভাঙছে। বললাম আমার জীবন করে আজটার কারা তো দেখো না, বুঝলেন? হাতিয়ার ছিলেন না, হাতিয়ার কার হাতিয়ে দেখো না? বলে কি হাতিয়ার কি? বলে দেখো না, বড় হাতে কোরআন, এই কোরআন রেখেছে কেটে, কোরআন রেখেছে একটা সাথে কথা কয়। আমি কই না করি কথা কইস না, আরো কথা কই, এর লিখে বড়রা শিখতে সব দিন চালাইছে। বলতে কি করছে? সেট চালাইছে। আমি কেন না করতে পারেন? খুদাই মারামারি লাগছে, আমি কি করাম? আমি যদি কই দেখছি তাই কষ্টি খুদাই কি মারামারি করতে পারে? ইব্রাহিম খলিল ডাক দেয়, খুদাই যদি খুদার সাথে মারামারি করতে না পারে, যদি তাদের নড়াচড়ার ক্ষমতা না থাকে, নিজের রক্ষা করা নিজে যদি না জানে, তাইলে এইরকম বেহুদা জিনিস রে তোমরা কেন মানো খোদা?
সুবহানাল্লাহ। আমার বাবারা এই জন্য ইব্রাহিম নবীরে তারা চিন্তা করলো আগুনের মধ্যে ফালাইয়া তারে পোড়াইয়া দিবে, একেবারে সারখার করে দিবে। ও বন্ধুরা আমার, 6 মাস যাবত গর্তের ভিতরে আগুন জ্বালায়া দাব দিতেই থাকলো, লাকড়ি দিতেই থাকলো। কয় মাস? 6 মাস যাবত সেই লাকড়ি দিয়ে আগুন গরম কইরা দূর থেকে ইব্রাহিম খলিলুল্লাহরে ধাক্কা মাইরা পাঠায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে পাঠায়, ও জিবরাইল যাও আমার বন্ধু ওই ইব্রাহিম খলিলুল্লাহরে জিজ্ঞেস করো এই মুহূর্তে তার কোনো সাহায্যের প্রয়োজন আছে নি। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে পড়তেছে, আল্লাহ জিবরাইলকে পাঠাইছে বলে যাও গিয়া জিগাও কোনো সাহায্যের দরকার আছে না। জিবরাইল আমিন ডাক দেয়, কই ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলেন, আমি আমার 600 নূরের ফাঁকা দিয়া আগুনের এমন বাড়ি দিব সাথে সাথে আগুন নিভা যাবে। আপনি খালি কোন কি লাগবে? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয় কয়, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয় কয়, আমি কি আপনার কাছে সাহায্য চাইব না আমার আল্লাহর কাছে সাহায্য চাইব? সাহায্য চাইব কার কাছে? কথা বলেন না, কার কাছে? সাহায্য দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয়, এই জিবরাইল চলে আয়, আমার বন্ধু তোর কাছে সাহায্য চাইবে না, আমার বন্ধুরে পরীক্ষা করার জন্য পাঠাইছি, পরীক্ষার মধ্যে A+ পাওয়া গেছে। আমার আল্লাহর কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনের উপরে আয়াত নাযিল করছে, এই আগুন আমার ইব্রাহিমের জন্য এমন শীতল হয়ে যাও, ঠান্ডার কারণে যেন আমার ইব্রাহিম জমে না যায়, গরমের কারণে যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন আগুনের ভিতরে কি? এয়ার কন্ডিশন। হুকুম কার? আল্লাহ। আগুন কার হুকুমে পুরায়? আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। এখন এইরকম ভাবে যন্ত্রণা শুরু করছে। আল্লাহ কয় হের তো একটু কি করা দরকার। ইব্রাহিমে আগুন দিলাম তারপরে ফুরে না, আগুন ফুলবা কিছু হয়ে গেছে, যা তোর আল্লাহরই মাইরা লাগে। নমরুদ কি কয়? কারে মারি লিব? বলে আল্লাহ কোথায়? বলে আল্লাহর বাড়ি কোথায়? আর সাহায্য, তাই না? আল্লাহর মারলাম। এবার নমরুদ, ও বাবা অনেক লম্বা সূরা, ঘটনা সংক্ষেপে বলছি, অনেক কিতাবের মধ্যে অনেক নাম এসছে। এক জায়গার মধ্যে পাইছি শকুন চিনি। আমরা এলাকাতে আমার শকুন দেখি না। আগে গুরু মরলে আগে শকুন যাইতো, ঠিক না? এখন আমি শকুন দেখি না। যে অনেকগুলো শকুন রে খাওয়া মোটা তাজা কইরা এই শকুনের মধ্যে বর কইরা অনেক উপরে উঠছে, উঠছা এই নমরুদের তীর মারছে উপরের দিকে। তীর যখন মারছে, আচ্ছা কনসেন আল্লাহর লাগু থাকবো, এবার লাগু থাকবো। তীর উঠতে দূরে উঠছে। আল্লাহ তো এক কাজ করো, জিবরাইল একটু মাছের রক্ত লাগায়া জমিনের দিকে আবার তীরটারে ফাটাই দাও। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে তীরটায় পড়ছে নমরুদ দিকে, এই রে আর ক্ষুদ্র লেগে মারি ইসলাম। কারে মারলেছি? কথা হয় না কারে? আল্লাহর মধ্যে মারলেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয়, নমরুদ তুই এত বড় জালিম হয়ে গেছিস, যা যা, আমি আল্লাহ তোরে আমার কামান গুলা দিয়ে মারতে হবে না, আমি আল্লাহর একটা ন্যাংরা মশাই তোর জন্য যথেষ্ট। কি মশা? ল্যাংরা মশা। ল্যাংরা মশা। আমার বাবারা, ইব্রাহিম নবীর তেমন কোন সৈন্য নাই। ইব্রাহিম নবীর সাথে এই নমরুদের যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ইব্রাহিম খলিল, টেনশন কইরো না, আমি সেনাবাহিনী পাঠাইতেছি। কি পাঠাইতেছি? সেনাবাহিনী পাঠাইতেছি। যাকে যাকে হাজারে বিজারে কোটিতে কোটিতে আমার আল্লাহ মশা পাঠাইছে। কি পাঠাইছে? মশা। এই মশা এসে এমন ভাবে কামড়ানি শুরু করছে, কি কামড়াইতে একটা ল্যাংড়া, আমি তো ঠিক মতো উড়ালো দিতে পারি না, কি করার, আমি এক কাম করি, নমরুদের নাহের ভিতরে এই ল্যাংড়াটা গিয়ে নমরুদের নাহের ভিতরে ঢুকছে। আচ্ছা কনস নাহের ভিতরে কোনো কিছু ঢুকলে কি শান্তি লাগে? না শান্তি। এই যে কাঠ খুব করতেছে, মশা তো বাইরও না, কি করা যায়? নিজের আঙ্গুল জেনে থাকা মশা নিয়ে বাইর করুন যায়।
কাটি দিয়ে গুতা কি এর মশলা মশা যাইতে দেখুন গেছে ভিতরে। সম্মানিত হাজিরিন, একটা লোকের আনছে এক কাম কর, কেমন না হয় যে কিলা যতক্ষণ কিলা অতক্ষণ মশা শান্ত, কোন কামড় চামড় আর দেয় না। যে কিল বন্ধ মশা আবার কি করে কামড় দেয়। আইরি কি যন্ত্রণা, এখন কিলে আর হয় না, কিলে আর হয় না। তাই এক কাম কর, জুতা লো, কিলো জুতা লো, জম কমো খালি জুতা থাকলে এবার বাইরে দিই। নমরুদদের যখন আবার যখন মশা কামড় দেওয়া শুরু করছে, যে মনি রাখছে বাইরে নিলে এলো হচ্ছে জুতা, এখন জুতাটা বাইরা নমরুদদের না হয় যতক্ষণ জুতাতে বাইরা অতক্ষণ মশা চুপ আর কোনো ডিস্টার্ব করে না। যেই বাইরানি বন্ধ, কথা বুঝেননি, আবার কামড়ানি শুরু। এইরকম ভাবে দেখা গেছে প্রায় 6 মাস পর্যন্ত মশাই কামড়াইছে আর জুতা দেখেনি বাইরেছে। হঠাৎ একদিনে মনে হচ্ছে একটা লোক বাড়িতে বাড়ি, তার কত বাড়িতে ওরা নয় যাবে না, বিরক্ত না, দরজার পাশে বয়ে বয়ে জুতা নিলে বাইরা হঠাৎ করে যখন বাড়িতে বাড়িতে যখন ঘুমাতে রয়েছে দেখা গেছে ঘুমাইয়া আর হেমেদা মশাই দিছে কামড়, নমরুদা চিংড়ি মাছ তাড়াতাড়ি বাড়িতে আর হে সাহর বেড়া উঠা জুতা লইছে না কি লইছে, পাশে ছিল একটা কাঠ, দরজা মে জাগে বেন্দা দেনা, এই বেন্দার কাটলে মারছে নমরুদার মাথা মেঝে বাড়ি। এক বাড়িতে কথা বলে, এক বাড়িতে কি ঠান্ডা ডান্ডা মেরে একবার কি করে দিছে, ঠান্ডা করে দিচ্ছে। তাহলে আল্লাহর সাথে যারা ফাইজলামি করে, আল্লাহর সাথে যারা বন্দামি করে, তাদেরকে ডান্ডা দেওয়া ছাড়া উপায় ঠিক না? ঠিক। এই দেশে অনেক নাস্তিক আছে যারা আল্লাহ মানে না, তাদেরকেও বলি এমনি মানবি না, ওই ডান্ডা খাইয়া যেদিন ঠান্ডা হবি এই দিন আমার আল্লাহরে মানবি, ঠিক না? ঠিক। আসেন সকলে আমার নবীর একটু দ্বারা সালাম জানাই। আনা